অ্যান্ড আপনাদের সাথে আমার পরিচয় হবে, কে কে কোথায় কি করতেছেন বা আপনার যারা ক্লাসমেট আছে তারা কি করতেছে। তো এইটা হচ্ছে হলো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে দেখি বা আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসে এইগুলা নিয়েই ডিসকাশন করি। ওরিয়েন্টেশন বা ফার্স্ট ক্লাসে কিন্তু কেউই পড়াশোনা করে না বা কোনো কোর্সেই কিন্তু দেখবেন না যে ফার্স্ট ক্লাসে কোনো টপিক নিয়ে পড়াশোনা করতেছে। ফার্স্ট ক্লাসে সবাই নিজের পরিচয় দেয়, মেন্টরের পরিচয় নেয় বা কোর্স রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করে। আমি কোর্সের মধ্যে আপনাদেরকে কিভাবে পড়াবো বা কিভাবে গাইড করব সেইটা আমি হচ্ছে এই ক্লাসে আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিব বা হচ্ছে আপনাদেরকে গাইডলাইন দিব। এখন আপনারাই যদি রেসপন্স না করেন সেই ক্ষেত্রে আমি এই গাইডলাইনগুলো কারে দিব বলেন? তো যাই হোক, আমি ফার্স্টে আমার পরিচয় দিই। আমি নাফিস ইকবাল তাজিন, সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স ফ্রম ফিউচার আইটি। এটা বর্তমানে হচ্ছে হলো আমার নিজেরই একটা সফটওয়্যার ফার্মের মতো, অ্যান্ড এটাতে আমি বাইরের ক্লায়েন্টদের সাথে, কানাডিয়ান কিছু ফিক্সড ক্লায়েন্ট অ্যান্ড বাইরের কিছু ক্লায়েন্টদের সাথে এইটার দেওয়া কাজ, এই আইটির নামেই আর কি আমি কাজ করি। মানে আমি আমার নিজের কোম্পানিতেই জব করি এটা হচ্ছে হলো কথা। তো আপনারা যেই কোর্সে অ্যাডমিশন নিছেন এটা হচ্ছে কি, কেউ একটু কোর্সের নামটা বলেন, একজন বলেন। অ্যাডভান্স ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিল্যান্সিং। আচ্ছা, তো এটা হচ্ছে হলো অ্যাডভান্স ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিল্যান্সিং। আপনি যদি কম্পিউটার সেক্টরে বা আইসিটি সেক্টরে কোনো জব খুঁজেন বা হচ্ছে হলো কোনো ক্যারিয়ার বিল্ড আপ বা হচ্ছে পার্ট টাইম জবের কথাও যদি বলেন, প্লিজ একটু মাইক মিউট করেন আর কি, যাদের মাইক থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলতেছিলাম যে আপনি যদি কম্পিউটার সেক্টরে বা আইসিটি সেক্টরে কোনো ফ্রিল্যান্সিং বা এই রিলেটেড জব মার্কেট প্লেসের যদি রিসার্চ করেন, তাহলে আপনি দেখবেন যে এই ডাটা এন্ট্রিটা হচ্ছে হলো একেবারে এন্ট্রি লেভেলে বা বেসিক লেভেলে একটা ক্যারিয়ার বা জব যেটাই বলেন। এখন এই ডাটা এন্ট্রিটা অনেকে অনেক ডিফারেন্ট পারপাসে শিখে। যেমন একটা হইতে পারে যে আপনি অলরেডি একটা কোনো কর্পোরেট জব করতেছেন, এখন আপনার হচ্ছে ওইখানে কিছু মাইক্রোসফট অফিস বা কম্পিউটারের বেসিক রিলেটেড কিছু স্কিলস দরকার হবে। তখন আপনি ডাটা এন্ট্রি বা অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্সটাতে এনরোল করেন, যাতে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস যেটা আছে, এরপরে ডক, গুগল শিট বা কম্পিউটারের বেসিক যে জিনিসগুলো ওইগুলো আপনি শিখতে পারেন। কিন্তু এইটা তো হচ্ছে হলো আমাদের নর্মাল ইন জেনারেল পারপাস, বাট এটার একটা ইন্টারেস্টিং পারপাস আছে। সেটা হচ্ছে আপনি যদি ধরেন একেবারে বেসিক বা আপনি জানেন না যে আপনি ফ্রিল্যান্সিং বা কম্পিউটার রিলেটেড সেক্টরে ঢুকতে চাইতেছেন, ফ্রিল্যান্সিং করতে চাইতেছেন বা এইখানেই আপনার ফিউচার ক্যারিয়ার বিল্ড করতে চাইতেছেন। এখন প্রবলেম হচ্ছে আপনার পরিচিত কেউ নাই যে আপনাকে গাইড করবে, বা আপনিও পাইতেছেন না যে কোন জায়গা থেকে কী করবেন। এখানে অনেক সেক্টর থাকে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আছে, ডাটা এন্ট্রি আছে, ডাটা অ্যানালাইটিক্স আছে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তারপর ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অনেক সেক্টর আছে। বিভিন্ন সেক্টরে বিভিন্নজন কাজ করতেছে। এখন আপনার জন্য কোনটা সুইটেবল, কারণ সবাই কিন্তু সব জিনিস পারে না। কারো হয়তো বা ডিজাইন সেন্স খুব সুন্দর, সে খুব সুন্দর ডিজাইন করতে পারে, আবার কারো হচ্ছে হলো কোডিং বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ের দিকে হচ্ছে হলো খুব ফোকাসড, মানে সে এইগুলোতে খুব ভালো পারে। এখন আপনি যদি, আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যদি একটা মাছেরে বলেন যে তুমি গাছে উঠতে পারো না, এটা তোমার ব্যর্থতা, এটা কিন্তু ভাই আপনি ওরে ব্লেম করতেছেন। এখন আপনার যেই অ্যাবিলিটি বা আপনার যেই স্কিল বা আপনি যেই দিকে ইন্টারেস্টেড, আপনি যদি সেই দিকে না যায় অন্য কোনো দিকে জোর করে আপনার নিজেরে নিতে চান, বা আপনারে যদি কেউ ফোর্স করে যে না তোমার ওই দিকে যাইতেই হবে, এখন আপনার খুব ইন্টারেস্টেড যে আপনি ম্যাথমেটিক্যাল বা কোডিং রিলেটেড প্রবলেম সলভ করবেন, বাট কেউ একজন ধরে নিয়ে আপনারা বলতেছে যে তুমি গ্রাফিক্স ডিজাইন করো, এইখানে খুব বেশি হচ্ছে হলো আছে, তো তখন কিন্তু আউটকামটা কী আসবে, দিন শেষে আপনি হচ্ছে এই দিকেও যেতে পারলেন না, আপনি যেই দিকে ইন্টারেস্টেড। এখন গ্রাফিক্স ডিজাইনের জন্য দরকার টুলসগুলোর চেয়ে বেশি হচ্ছে হলো ক্রিয়েটিভিটি বা ডিজাইন সেন্স। এখন আপনার হচ্ছে হলো ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে খেলা করতে মজা লাগে, বা হচ্ছে হলো আপনি ম্যাথমেটিক্যাল টার্মসের সাথে খুব ভালো কাজ করতে পারেন, কিন্তু ডিজাইন সেন্সের দিকে আপনি আবার একটু লোয়ার, কারণ সবাই সব জিনিস পারে না, এটাই স্বাভাবিক।
তো এখন আপনারা যদি আমি বলি যে না এখন তোমার ডিজাইনই করতে হবে, এটা কিন্তু আপনি এখানে কখনোই একজন প্রফেশনাল ডিজাইনার বা যার হচ্ছে হলো একদম ভালো লেভেলে নিজের থেকে সেলফ ইন্টারেস্টেড হয়ে উনি হচ্ছে হলো গ্রাফিক্স ডিজাইন করতেছে, তার ডিজাইনের সাথে কিন্তু আপনি কখনোই কম্পিটিশন করতে পারবেন না। কিন্তু এই সেম আপনাকে যদি আমি আবার একজন কোডিং রিলেটেড বা হচ্ছে হলো ওয়েব ডিজাইন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এই রিলেটেড কোনো ফিল্ডে নিয়ে বসায় দিই, তাহলে আপনি কি করতে পারবেন, অন্যান্য যারা অলরেডি কাজ করতেছে তাদেরকে খুব সহজেই আউটশাইন করতে পারবেন। তো এই আমার যেই কোর্সটা বা আমি যেই আপনাদেরকে অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্সটাতে আপনারা এনরোল হয়েছেন, এই কোর্সটা আপনাদের দুইটা পারপাসকেই সার্ভ করে। কিভাবে, আমরা যদি আমাদের একটু কোর্স মডিউলটা দেখি, আচ্ছা একটু ওয়েট, আমি কোর্স মডিউলটা ওপেন করি। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা ইনবক্সে করেন, দেন হচ্ছে আমি আমার কথা বলা বা ব্রিফিং শেষ হইলে আপনাদেরকেও কথা বলার সুযোগ দিব, তখন আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সারও আমি তখন সেই সাথে দিয়ে দিব। সরি, এটা না, অ্যাডভান্স ডাটা এন্ট্রি, ওকে। তো এইখানে আমি এই কোর্সের মধ্যে কি করছি বা কি ইমপ্লিমেন্ট করছি, ডাটা এন্ট্রির যেই স্কিলসগুলো আছে, যেমন লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে ইমেল হান্টিং, অথবা হচ্ছে সিভি মেকিং বা মাইক্রোসফট অফিস যেটা, ওয়েব রিসার্চ, ওয়েব অ্যানালাইসিস, এরপরে বেসিক গুগলের সব কিছু রাখছি। কিন্তু আমি এক্সট্রা কিছু জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে হলো ধরেন আপনি একজন, এইটা হচ্ছে হলো এই পার্টগুলো হচ্ছে হলো আপনারা যারা অলরেডি কোনো জায়গায় জব করতেছেন বাট পার্ট টাইম হিসাবে বা এক্সট্রা স্কিল হিসাবে আপনি কিছু একটা শিখতে চাইতেছেন, এই পার্টগুলো হচ্ছে আপনাদের জন্য। আর যারা হচ্ছে একেবারে নতুন কোনো একটা স্কিল শিখে বা হচ্ছে কোনো জায়গার থেকে শুরু করতে চাইতেছেন, এরপরে আস্তে আস্তে আপনি আপনার স্কিল গেইন করবেন আরও ডিফারেন্ট ইসে, তো তাদের জন্য এখানে আমি কিছু সেকশন অ্যাড করছি বা কিছু আলাদা আলাদা স্টাইলে আমি ক্লাস নিতেছি। যেমন এই কোর্সের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কিছু টপিক রাখছি, যেমন এসইও রিসার্চ, এসইও, আচ্ছা এটা হচ্ছে কোথায়, আচ্ছা ওইটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আমরা দেখব। তো এসইও রিসার্চ বা এসইও অ্যানালাইসিস, ওটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না, ব্লগিংয়ের মধ্যে। এরপরে যারা আপনারা ট্রেডিশনাল জব মার্কেট প্লেসে না যায়, কন্টেন্ট ক্রিয়েশন বা এই টাইপের দিকে ফোকাস, তাদের জন্য আমি ব্লগিংয়ের একটা ক্লাস রাখছি। দেন হচ্ছে যারা এখন এইখানে আমি সবগুলার বেসিক নিয়েই আপনাদের সাথে কথা বলবো বা হচ্ছে আপনাদেরকে পরিচয় করাই দিব। এরপর আপনার হচ্ছে হলো খুঁজতে হবে যে হ্যাঁ এখন এই সব জিনিস তো আমি জানি যে ডিজিটাল মার্কেটিং কি, তারপরে গ্রাফিক্স ডিজাইন কি, তারপরে ওয়েব রিসার্চের ক্লাসে আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেট সম্পর্কে কিছু বেসিক জানবো। বেসিক বলতে জাস্ট আমি আপনাদেরকে ব্রিফ করব যে এটার মধ্যে আপনার কী কী শেখা লাগবে, এইটা শিখলে আপনি কি করতে পারেন। অ্যান্ড এইরকমভাবে হচ্ছে আমি ডিফারেন্ট যে মানে আমাদের ক্যারিয়ার প্যাথগুলো আছে বা যে ক্যারিয়ার এগুলো আছে, লাইনগুলো আছে, সেইগুলো সম্পর্কে আমি আপনাকে জানাবো। এখন এরপরে আপনি নিজে চুজ করবেন যে হ্যাঁ ভাইয়া এই কোর্সটা শেষ হয়েছে, আমি এই কোর্সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানছি, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জানছি, ডাটা এন্ট্রি তো আমরা কোর্সই করতেছি, তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানছি, এসইও বা হচ্ছে হলো কন্টেন্ট ক্রিয়েশন, এই মোটামুটি বেশ কিছু টপিক নিয়ে আমরা জানছি। এর মধ্যে থেকে আমার ওয়েব ডিজাইন ভালো লাগছে, অথবা আপনার হচ্ছে হলো গ্রাফিক্স ডিজাইন মনে হয়েছে যে না ভাই আমি গ্রাফিক্স ডিজাইনটা ভালো পারবো, বা হচ্ছে আপনার মনে হতে পারে যে না ভাই আমি হচ্ছে হলো যে আমাদের কি বলে ওইটাকে ডিজিটাল মার্কেটিং ভালো পারবো, তো তখন বা কন্টেন্ট ক্রিয়েশনে আপনি ইন্টারেস্টেড, তখন আপনি আপনার নিজের ক্যারিয়ার গাইডলাইন ঠিকভাবে চুজ করতে পারবেন যে না আমার আসলে এই রাস্তায় না বা এই জিনিসটা না, এই জিনিসটা চুজ করা উচিত বা এই জিনিসটাতে আমার আরও টাইম স্পেন্ড করা উচিত যাতে আমি অ্যাডভান্স স্কিল গেইন করতে পারি। তো এইভাবে আমি এই কোর্সটাতে আপনাদেরকে একটা ফিক্সড স্কিল মানে ডাটা এন্ট্রি তো দিতেছি, সেই সাথে আপনার ক্যারিয়ার গাইডলাইন বা ক্যারিয়ার প্যাথ হিসাবেও আপনাদেরকে কিছু সাজেশন দিতেছি। তো এই হচ্ছে হলো আমাদের কোর্স রিলেটেড ম্যাটার। এরপরে আপনাদের সাথে হচ্ছে আপনারা আপনাদের পরিচয় দিবেন এক এক করে, সবাই নাম,
স্টুডেন্ট বা হাউস ওয়াইফ বা হচ্ছে হলো জব করতেছেন সেইটা, অ্যান্ড হোম টাউন যদি বলতে চান বলতে পারেন, না বললেও সমস্যা নেই। আচ্ছা, একজন একজন করে একটু প্লিজ মাইক অন করে বলেন। আরেকটু যদি ক্লিয়ার ভাবে বলতেন তাহলে খুব ভালো হতো। আমার নাম মোহাম্মদ মিঠুন। জি, আপনি পড়াশোনা করেন বা জব করেন? জি না, আমি চাকরি করি। আচ্ছা, আমি ইংলিশ বুঝি না, আমি বাংলায় বুঝি সবকিছু। আচ্ছা, আমাদের কোর্সটা টোটালি বাংলাই হবে, প্রবলেম নাই। এরপরে বাকিটা তো এখন আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি স্টুডেন্ট বা জব করতেছেন? আমি স্টুডেন্ট। কোন ক্লাসে? আমি এই যে এই বছরে 2025 সালেই এসএসসি দিব আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুল আলম। জি, আপনি স্টুডেন্ট মানে জব করতেছেন? আমি হলাম স্টুডেন্ট। আচ্ছা, কোন ক্লাস? আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন বলতেছে, একজন বলা শেষ করুক। আমি ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট। হ্যাঁ আপু, আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার এখানে কি কন্টেন্ট আছে রাইটিং? জি, আমি ব্লগিং এর ক্লাসটাতে আমরা কন্টেন্ট রাইটিং সম্পর্কে, আপনারা কন্টেন্টগুলো কোথা থেকে সোর্স করতে পারেন বা কিভাবে কপিরাইট ফ্রি কন্টেন্ট জেনারেট করতে পারেন, এই জিনিসগুলো আমরা দেখব। ক্রিয়েটিভ রাইটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা দিয়ে এরপরেই মাইক মিউট করেন। আচ্ছা, বাকিরা একটু প্লিজ মাইক মিউট করে ফেলি। আসসালামু আলাইকুম, আমি মোনালিসা বরিশাল থেকে বলছি। আচ্ছা, আপনি হাউস ওয়াইফ, স্টুডেন্ট? হ্যাঁ, হাউস ওয়াইফ। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে একজন একজন বলেন একটু প্লিজ। হ্যাঁ, আপু আপনি বলেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি নুসরাত জাহান। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তেছি, এন্ড আমার বাসা হচ্ছে যে কি খাগড়াছড়ি। হ্যাঁ, নেক্সট ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম, আমি রূপম বলছি। জি, আমি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট। জি বলেন। হ্যান্ড রাইজ করার দরকার নেই আপাতত, আমরা ক্লাসে নাই তো। তো আপনি মাইক অন করে আনমিউট করে জাস্ট বলেন কিছু, আপনার যদি প্রশ্ন থাকে কোনো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন। জাহিদ হাসান। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান। আমার হোম টাউন হচ্ছে নারায়ণগঞ্জ। আমি কারেন্ট হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে আছি, লাস্ট ইয়ার। আর পাশাপাশি ফ্যামিলি বিজনেস দেখাশোনা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, টেনে পড়া একটা ছেলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি হচ্ছে ওয়ানাইজা, আমি ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো বাকি আছে? আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার। একজন বলতেছে, আপনি এই সময় মাইকটা অন করলেন। আচ্ছা, বলেন আপনি। আপু আপনি একটু পরে বলেন। হ্যাঁ বলেন। ফাহমিদা জাহান, আপু আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ফাহমিদা জাহান তিন্নি। আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে আমি সুমাইয়া আক্তার, আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়তেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো বাকি আছে? আসসালামু আলাইকুম, আমি আবনির আব্দুল্লাহ। আমার বাসা হচ্ছে মহাখালী। বর্তমানে ক্রিয়েটিভ কোম্পানি নিকেতনে ডাটা এন্ট্রিতে চাকরি করতেছি। আচ্ছা,
আর পড়াশোনা করতেছি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ 3rd ইয়ার। ওকে, থ্যাংক ইউ। আর কারো বাকি আছে? আচ্ছা, আর আমাদের যদি ইন্ট্রোডাকশন যদি আর কারো বাকি না থাকে, এখন আমি ফার্স্টে কিছু কথা বলি, মানে কোর্সের রিলেটেডই, বাট আমাদের মডিউলের বাইরে। ফার্স্ট অফ অল, আপনারা যখন একটা কোর্স কিনতেছেন, আপনাদের টার্গেট অবশ্যই থাকে যে আপনারা এই কোর্সটা থেকে কিছু হচ্ছে গেইন করতে চাইতেছেন বা কিছু শিখতে চাইতেছেন, বা আপনার একটা লার্নিংয়ের ইচ্ছা আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটা, মানে আমি তো কোর্স করাই, তো আমি দেখি যে মোটামুটি 30 জনের একটা ব্যাচ যদি আমরা শুরু করি, তো আমার একটা ডাটা এন্ট্রি ব্যাচ লাস্ট পর্যন্ত যেতে যেতে হচ্ছে 10 জন টিকে। এর মধ্যে 5 জন রেগুলার হোমওয়ার্ক দেয়, আর বাকি 5 জন হোমওয়ার্ক ছাড়াই জাস্ট ক্লাসে জয়েন করে, এরপরে চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না, কোনো প্রশ্ন নাই, কোনো হোমওয়ার্ক জমা দেওয়া নাই, জাস্ট মাইক মিউট করে চুপ করে বসে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে আমার কাজ, আমি কোর্স শেষ করায় দিলে আমি আমার পেমেন্ট পাওয়া যাব, বাট আপনারা যদি আমার কাছ থেকে নিতে না পারেন তাহলে কিন্তু বিষয়টা দুঃখজনক। আপনারা কোর্সে জয়েন হয়েছেন বা এনরোল করছেন, এখন এইখান থেকে যদি আপনারা যারা আর কি ফার্স্ট, অনেকেই আসছেন যারা ক্যারিয়ার শুরু করার জন্য চিন্তা ভাবনা করতেছেন এই জায়গায়, যা আর কি আপনাদের স্টাডি লেভেলে যা বুঝলাম। তো এখন এইখান থেকে আপনি যদি আপনার কোন প্যাথে আপনি আপনার ক্যারিয়ার গাইড করবেন, বা আপনি ওই কোন ওয়েতে আপনার ক্যারিয়ার বিল্ড করবেন, এটা যদি না নিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হয়ে যাবে। তখন আপনি তাড়াহুড়ার মধ্যে এক একজন এক একটা সাজেশন দিবে, এরপরে যেটা বললাম, আপনি গ্রাফিক্স ডিজাইনে যদি করতেন খুব ভালো পারতেন, অথচ আপনারা সবাই বইলা টলা হচ্ছিল বুঝায় টুজায় একটা ভুজুং বাজুং বুঝায়, এরপর আপনারা হচ্ছে ঢুকায় দিল ডিজিটাল মার্কেটিংয়ে। এখন ডিজিটাল মার্কেটিংয়ে যা না পারতেছেন আপনি এসিও রিপোর্ট তৈরি করতে, না পারতেছেন আপনি এসিওর কোনো কনসেপ্ট মাথায় নিতে, তখন আপনি হচ্ছে কি করবেন, ফল আউট করবেন মার্কেট থেকে এক সময়। কারণ যেই মার্কেট প্লেসে সবাই হচ্ছে হলো নিজের ইন্টারেস্ট নিয়ে ঢুকে, তারাই এইখানে সাকসেস হয়। একজন স্টুডেন্ট নর্মালি ধরেন যে সে সিএসসিতে পড়াশোনা করে না, বা সিএসসির সাথে তার কোনো সম্পর্ক নেই, আমার স্টুডেন্টটি সে হচ্ছে ডিজিটাল এই ডাটা এন্ট্রি থেকে ফার্স্ট, আচ্ছা এটা আমি একটু পরে উত্তর দিই। আচ্ছা, তো উনি এই সিএসসিতে না পড়েও আমার কাছ থেকে, এখন এখানে একটা আনঅফিসিয়াল কথাও বলি যে আপনারা এখান থেকে ধরেন কোনো ক্যারিয়ার প্যাথ চুজ করছেন, এখন ওই প্যাথে যদি আপনার রিসোর্স লাগে যে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাইতেছি, ডাটা এন্ট্রি শিখতে চাইতেছি, অথবা ডাটা এন্ট্রি না সরি বারবার ভুল হইতেছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চাইতেছি, অথবা আমি এই টপিকটা নিয়ে কাজ করতে চাইতেছি, এটার জন্য আপনার যদি রিসোর্স লাগে সেইটা আমি আপনারে ফ্রি অফ কস্ট প্রোভাইড করব, কোনো প্রবলেম নাই। কারণ অ্যাজ এ টিচার বলেন বা অ্যাজ এ বড় ভাই বলেন বা সিনিয়র ব্রাদার বলেন, আমি চেষ্টা করব যে আপনাদেরকে একটা সাকসেসফুল ক্যারিয়ার বিল্ড আপ করতে একটু কন্ট্রিবিউশন রাখার। কারণ আপনি যদি হার্ড ওয়ার্কার হন, আপনার ক্যারিয়ার বিল্ড আপ কেউ ঠেকাতে পারবে না। এখন আমি চাইতেছি যে হ্যাঁ, এই জায়গায় যদি আমি আপনার একটু কন্ট্রিবিউশন করি, তাহলে হয়তো বা আপনি যখন সাকসেস হয়ে যাবেন তখন বলবেন যে না, ওই ভাইয়াটা আমার হচ্ছে, আমি যখন একটা ডেসপারেট সিচুয়েশনে ছিলাম, বা হচ্ছে আমি কোনো ক্যারিয়ারে ফোকাস কোন দিকে যাব খুঁজতেছিলাম, পাইতেছিলাম না, তখন ওই ভাই আমার হেল্প করছে। তো এইটার জন্য আপনাদের এমনিতে ধরেন এটা আনঅফিসিয়ালি আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ভাই কোর্সটা শেষ করছি, এই কোর্সের মধ্যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের পার্টটুকু ভালো লাগছে, বা ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইনের পার্টটুকু ভালো লাগছে, অথবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের পার্টটুকু ভালো লাগছে, তো আমি আমার ফুল ট্রাই করব যে আপনারে একটা বেস্ট রিসোর্স লিস্টে দেওয়ার। কারণ ইউটিউব হচ্ছে হলো বর্তমানে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এই জায়গায় নাই এমন কোনো কোর্স বা এমন কোনো টপিকই নেই। তো জাস্ট আপনার খুঁজতে হবে যে কোন রিসোর্সগুলো বা কোন প্লে লিস্টগুলো বা হচ্ছে হলো কোন ভিডিওগুলো দেখলে আমার জন্য ইজি হবে। অ্যান্ড দেন আপনার হচ্ছে হলো বাকিটুকু সেলফ লার্নিংয়ের উপরে ডিপেন্ডেন্ট, যে হ্যাঁ আমি এইটুকু রিসোর্স দেওয়ার পরে বাকিটা হচ্ছে হলো আপনার উপরে ডিপেন্ডেন্ট, যে আপনি কতটুকু হার্ড ওয়ার্কার বা আপনি কতটুকু হার্ড ওয়ার্কিং হইতে পারেন। তো এখন বিষয় হচ্ছে হলো ডাটা এন্ট্রিতে আমি কেন এই সেক্টরগুলো অ্যাড করছি।
আপনারা সবাই জানেন যে এআই বর্তমানে অনেক কাজ মানুষের ইজি করে দিছে। যেমন আমি যদি বলি যে কন্টেন্ট রাইটিংয়ের কথা, হ্যাঁ, এর আগে 2018, 19, 20 এই 3 সালে ফ্রিল্যান্সিংয়ের সাথে সাথে কন্টেন্ট রাইটিং কিন্তু খুব জনপ্রিয় ছিল। আপনারা জানেন কিনা জানি না, ওই সময় আমি মার্কেট প্লেসে কাজ করি। একটা কন্টেন্ট এসে বলেন বা হচ্ছিলো স্পিচ বলেন লেখার জন্য আপনারা $5 থেকে শুরু করে $15 পর্যন্ত চার্জ করতো ফ্রিল্যান্সাররা। তো তখন ধরেন একজন দিনে 2টা করে হচ্ছিলো কন্টেন্ট লিখলে $30 পর্যন্ত ইনকাম করতে পারতো। তখন $80 করে হচ্ছিলো ডলার ছিল। তাহলে চিন্তা করেন একজন মানুষ জাস্ট ক্রিয়েটিভ থিঙ্কিং করে বা একটা টপিকের উপরে ক্রিয়েটিভ রাইটিং করে উনি দিনে ধরেন $10 করে, আমরা অ্যাভারেজে ধরি $10 করে দিনে $20 ইনকাম করতেছে। তো উনার সময় লাগতেছে কতক্ষণ? খুব বেশি হলে ধরেন 3 ঘন্টা 4 ঘন্টা, বা খুব এফোর্ট দেওয়া যদি উনি লিখতো 5 ঘন্টা। এর বেশি তো 2টা স্পিচ বা 2টা এসে লেখার জন্য লাগে না। তো ওই কন্টেন্টের মার্কেটটা বা ওই মার্কেট প্লেসটা হচ্ছে হলো এখন কি আসছে, চ্যাটজিপিটি। আপনি যান ওই জায়গায় যে টপিকের নাম লিখেন, আপনি কীরকম কন্টেন্ট চান সেটা লিখেন, আপনার ফুল একটা স্পিচ বলেন এসে বলেন জেনারেট করে দিতেছে। এরপরে আসলো, ঠিক আছে, এরপরে আমরা যদি যাই এসইওর দিকে বা হচ্ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও কী হলো, আমরা খুব ভালো একটা ইউটিউব চ্যানেল, ধরেন একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও এসইও করে দিলে বা হচ্ছে আপনি যদি একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করে দিতেন এসইও করে, তখন হচ্ছে হলো $15 থেকে $25 পর্যন্ত চার্জ হইতো, এর বেশিও হইতো। ওয়েবসাইটের হইলে তো $30 যেত, আর ভিডিওর ক্ষেত্রে এটা এত যেত না, ধরেন যে $15 থেকে $20 মধ্যে আর কি থাকতো। তো এরপরে কি আসলো, চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি এসে কি করলো, এসইও জিপিটি, চ্যাটজিপিটির একটা এক্সটেন্ডেড ভার্সন। ওইটাতে যায় আপনি আপনার ভিডিওর টপিক লিখেন, টাইটেল আপনারা এসইও মানে এসইও অপটিমাইজ টাইটেল বলেন, থাম্বনেইল বলেন, ডেসক্রিপশন বলেন, কিওয়ার্ড বলেন, এরপরে হচ্ছে হলো হ্যাশট্যাগ বলেন। যারা হচ্ছে হলো কন্টেন্ট নিয়ে একটু রিসার্চ করেন বা ইউটিউব সম্পর্কে জানেন, তারা জানেন যে ইউটিউবে কন্টেন্ট এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ করা লাগে, আর হচ্ছে হলো হ্যাশট্যাগ বা ডেসক্রিপশন সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকা লাগে। এরপরে টাইটেলগুলো হচ্ছে হলো এসইও ফ্রেন্ডলি হতে হয় বা এসইও অপটিমাইজ হতে হয়। তো চ্যাটজিপিটি একটা মানুষের কতখানি হচ্ছে হলো কাজ সহজ করে দিচ্ছে, যে আপনি যদি আপনার ভিডিওর টপিক লিখেন আর ডিউরেশন লিখেন, যে আমি এত মিনিটের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলের জন্য বানাইছি, এইটার জন্য আমার এসইও অপটিমাইজ টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে আর কিওয়ার্ড লাগবে। আপনারা ফুল 100% এসইও অপটিমাইজ একটা কন্টেন্টের যে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে কিওয়ার্ড লিস্ট আকারে এসইও জিপিটি বের করে দেয়। অ্যান্ড সেইটা অ্যাকুরেট, কারণ আমি আমার চ্যানেলে ইউজ করি মাঝে মধ্যে, যেগুলো আমি চ্যানেলের জন্য অনলি ভিডিও বানাই সেগুলোতে। তো ওইগুলাতে খুব সুন্দর কাজ করে, কারণ আমি আমার এসইও অ্যানালাইসিসের জন্য একটা টুলস আছে, ওইটা দিয়ে আমি আমার চ্যানেলের এসইও অ্যানালাইসিস করি। তো ওইটাতে আমি দেখি যে নর্মালি যে একজন এসইও যে করে বা এসইও এক্সপার্ট যেটা করতে পারতো, ওইটা চ্যাটজিপিটি আমার 2 মিনিটে সহজে করে দিতেছে। তো এই এসইওর মার্কেটটাও চ্যাটজিপিটি নষ্ট করে দিয়েছে। তো এখন আর মানুষ ওই ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে আপনারে খুব কম হায়ার করতে চায়। লাকিলি আপনি যদি পান 1000-এ বা 100-তে একটা, যে শুধু এসইওর জন্য হায়ার করতেছে বা শুধু কন্টেন্ট রাইটিংয়ের জন্য হায়ার করতেছে বা শুধু স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য হায়ার করতেছে। এখন আপনার দরকার হচ্ছিল মাল্টিপল স্কিল। যেমন একজন আপনাকে হায়ার করবে যে আপনি তার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখে দিবেন, ওটার জন্য এসইও অপটিমাইজ থাম্বনেইল তৈরি করে দিবেন, টাইটেল তৈরি করে দিবেন, ডেসক্রিপশন বানায় দিবেন, অ্যান্ড তার ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। অর্থাৎ তার এই জায়গায় কন্টেন্ট রাইটিংয়ের স্কিল লাগতেছে আপনার জন্য, তারপরে এসইও সম্পর্কে এসইও এক্সপার্ট হইতেছে আপনার জন্য, থাম্বনেইল ডিজাইনের জন্য আপনার আবার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কেও বেসিক জানা লাগতেছে। অর্থাৎ 3টা স্কিল জানার পরে আপনি $20 চার্জ করতে পারতেছেন একজনকে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে মার্কেট প্লেস কতটা কম্পিটিটিভ হয়ে গেছে অ্যান্ড কতটা স্কিল হাংরি হয়ে গেছে, যে একজন মানুষের 3টা ডিফারেন্ট স্কিল না জানলে সে একটা বেসিক জব পাইতেছে না, যে ভিডিও ইউটিউবের জন্য একটা হচ্ছে হলো করতে পারবে। তো এই কারণে হচ্ছে আমি কি করতেছি, আপনাদেরকে
যে এই ডাটা এন্ট্রিতে আপনারা শুধুমাত্র ফোকাস যদি থাকেন আপনারা কখনোই মার্কেট প্লেসে সাকসেসফুল হইতে পারবেন না। বাট ডাটা এন্ট্রির আপনি যদি নাও জানেন তাহলেও আবার সমস্যা। কেন সমস্যা? কারণ এইখানে আমরা বেসিক গ্রাফিক্স ডিজাইন আছে, অর্থাৎ আপনি আপনার একটা নিজের জন্য আর কি, যে নিজের গিগের জন্য একটা থাম্বনেল তৈরি করা বা নিজের জন্য একটা সিভি ডিজাইন করা, এই বিষয়গুলো যদি পারেন তাহলে আপনি আরেকজনের জন্য ভিজিটিং কার্ড, সিভি এগুলা টুলস ইউজ করে তৈরি করতে পারেন। একেবারে আপনি বেসিক থেকে বা স্ক্র্যাচ থেকে তৈরি করতে না পারলেও আপনি কিন্তু অন্যের টেমপ্লেটস ইউজ করে আপনি সেটারে ডিজাইন করতে পারবেন। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে নাই জানেন বা একটা টুলস সম্পর্কে নাই জানেন, তাহলে কিন্তু আপনার যদি বলে যে ক্যানভা টুলসের সম্পর্কে মোটামুটি সবাই জানি কম বেশি, ক্যানভা কে কে ইউজ করছেন একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, অনেকেই কম বেশি ইউজ করছেন। তো ক্যানভাতে কি থাকে? টেমপ্লেটস থাকে। এখন আপনি যদি ক্যানভা সম্পর্কে নাই জানতেন তাহলে কিন্তু আপনারা, আমি যদি বলতাম যে হ্যাঁ আপনি আমার একটা গিগ থাম্বনেল ডিজাইন করে দেন, তাহলে আপনি কিন্তু সেটা পারতেন না। এখন আপনার কাছে ক্যানভা আছে বিধে আপনি যা টেমপ্লেট সার্চ করে তো আপনি যা তখন টেমপ্লেট সার্চ দিয়ে বের করে এরপর আপনি ডিজাইন করতে পারতেছেন। এখন আপনি যদি এটা না জানতেন তাহলে তো পারতেন না। তো এই জানানোর কাজটা হলো আমি এই ডাটা এন্ট্রি ব্যাচ কোর্সটার মধ্যে রাখছি, যাতে আপনারা অন্তত টুলসগুলো ব্যবহারের জন্য বেসিক স্ট্রাকচারটুকু বা ওই টুলসের ইন্টারফেসটুকু যাতে আপনারা চিনতে পারেন। এরপরে বাকিটুকু আপনি অ্যাডভান্স স্কিল গেইন করবেন কিনা এটা টোটালি ডিপেন্ড অন ইউ, যে আপনি এটা চান কিনা। ধরেন আমি আপনারে HTML কি, CSS কি, আমি ওয়েবের কথা বলতেছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের, এগুলো সম্পর্কে আমি আপনাদের বেসিক কিছু আইডিয়া দিব বা বেসিক কিছু কনসেপ্ট আমি আপনাকে বলবো। এখন এরপরে বাকিটুকু হচ্ছে আপনার আইডিয়া, যে আপনি এটা নিয়ে রিসার্চ করবেন কিনা, বা আপনি এটাতে আপনার ক্যারিয়ার তৈরি করবেন কিনা, বা আপনি এটাতে আগাইতে চাইতেছেন কিনা। তো এই হলো আমার ফোকাস, যে আমি এইটা দিয়ে এইভাবে টোটাল কোর্সটা সাজাইছি। এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি কোর্স করেন বা ক্লাসটা করতে চান রেগুলারলি, খুব সুন্দরভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার রেগুলার মাস্ট বি হোমওয়ার্ক জমা দিতে হবে, এটা হলো সবার ফার্স্ট, অ্যান্ড এটা ফরজ দিতেই হবে। সেকেন্ড, আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, ধরেন আমি তো ক্লাসের ভিডিও আপলোড দিয়ে দিব, এখন আপনারা কোনো প্রবলেম ফেস করছেন, প্রবলেমটা এরকম যে আপনি আগাইতে পারতেছেন না আপনার হোমওয়ার্কে, ধরেন আপনার, আমি বেসিক আইডিয়া দেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য বলতেছি, ধরেন আমি আপনাকে বললাম যে হ্যাঁ আপনি মাইক্রোসফট অফিসে ক্যানভা সিভি ডিজাইন করবেন। এখন আপনি মাইক্রোসফট অফিসই ইনস্টল করতে পারতেছেন না। এইটা আপনি যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করতে না পারেন তাহলে তো হোমওয়ার্ক করতে পারবেন না। এই টাইপের প্রবলেম, যেটাতে আপনারা হোমওয়ার্ক জমা দিতেই পারবেন না, এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আপনি কি করবেন? ইনস্ট্যান্ট আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন যে ভাইয়া আমি এই প্রবলেমটা ফেস করতেছি, আমি এটার জন্য হোমওয়ার্ক করতে পারতেছি না। এরপরে আমি আপনাকে ফ্রি একটা টাইম দিব যে হ্যাঁ আজকে রাত্রে এই 7টার সময়, 8টার সময়, 10টার সময় আপনি বসেন বা আপনি থাকবেন, আমি আপনাকে একটা গুগল মিটের লিঙ্ক দিব, অ্যান্ড আপনি জয়েন হয়ে দেন আমি আপনার প্রবলেম সলভ করে দিব। আর সেকেন্ড টাইপ প্রবলেম হচ্ছে যে এমন একটা প্রবলেম যেটা আপনি অ্যাভয়েড করলে হোমওয়ার্ক হয়ে যাবে বাট একটা জায়গা খালি থাকবে। এই টাইপের প্রবলেম যদি হয়, আমি রেগুলার 5 মিনিট বা 10 মিনিট আগে লিঙ্ক দেই, যদি খুব ইমার্জেন্সি না হয় আমার, তো তখন আপনি জয়েন হয়ে যে ভাই আমার এই প্রবলেম আছে, আমি আপনার তখন ওই ক্লাসের আগে আপনার প্রবলেমটা সলভ করে দেব। তো এরপরে হচ্ছে সেকেন্ড যেটা, যে থার্ড অপশন, মানে এটা আপনাদের ইচ্ছা, যদি না করতে চান কোনো প্রবলেম নাই, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার যদি কোনো কারণে, আমাকে যদি আপনার কোনো কারণে খারাপ লাগে বা হচ্ছে আপনার যদি আমার প্রতি কোনো সাজেশন থাকে যে ভাই আপনি জোরে কথা বলতেছেন বা আপনি খুব তাড়াতাড়ি কথা বলতেছেন বা আপনার ক্লাসটা আমি এই কারণে বুঝি নাই বা আপনার ব্যবহার খুব রুড, আপনি অফিসে নোটিস করবেন, মানে এটা জানাবেন। বাট জানানোর আগে একটু প্লিজ কাইন্ডলি আমাকে জানাবেন যে হ্যাঁ ভাইয়া আপনার এই প্রবলেম আছে, এইটা আমার ভালো লাগতেছে না বা এটা আমি নিতে পারতেছি না।
তখন আপনি আমারে জানান, আমি চেষ্টা করব যে শুধরে যাওয়ার। অ্যান্ড আপনার আমারে জানানোর পরে আপনি যদি মনে হয় যে না আমি এটা অফিসে জানাবো, মাস্ট বি আপনি অফিসে জানাবেন, কোনো প্রবলেম নেই। বাট আমাকে অন্তত আগে বলবেন যে হ্যাঁ ভাই আপনার এই জিনিসটা বা এই টপিকটা বা এই যে আপনি এই বিহেভিয়ারটা করতেছেন এটা আমার ভালো লাগে না। তো দেন হচ্ছে আমার যদি মনে হয় যে না, বা সবারই যদি মনে হয় যে না আসলে আমি ভুল এই জায়গায়, তো দেন আমি অবশ্যই সরি বলবো, কোনো প্রবলেম নেই। তো এই হলো কথা। আর লাস্ট যে টপিকটা হচ্ছে আমি বলতেছি, আজকের ক্লাসে আপনারা যেটা করছেন, আমি রুড বিহেভ করছি ফার্স্ট ক্লাসে, এটা করা উচিত হয় না, আমিও বুঝতেছি। বাট আপনারা যদি আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ না হন তাহলে আমি এই কোর্সটা করানোর কোনো উদ্দেশ্যই নেই, বা আপনারা এই কোর্সটা কেনার কোনো উদ্দেশ্যই নেই। বাট তারপরও আপনারা ফার্স্ট ক্লাসে আপনাদের সাথে রুড বিহেভ করছি, আপনাদেরকে অনেকটাই আমি মিটিং থেকে বের করে দিছি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আর এই হলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য ব্রিফিং। এরপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, এনি টপিক, বা কোর্স হোক বা কোর্সের বাইরে হোক, কোর্স রিলেটেড হোক বা কোর্সের বাইরে হোক, আপনারা করতে পারেন যে কোনো প্রশ্ন। আচ্ছা, এখানে একজনের প্রশ্ন আমি ইনবক্সে দেখতেছি, স্যার ডাটা এন্ট্রির কাজ তাতে কি ল্যাপটপ পিসি মাস্ট? আচ্ছা, এখানে কিছু কাজের জন্য মাস্ট বি লাগবে, যেমন কন্টেন্ট রাইটিং বা ব্লগিং, যেটা এখানে একটা ওয়েবসাইট আমাদের ম্যানেজ করার কথা আসতেছে, তো এটার ক্ষেত্রে আমাদের মাস্ট বি পিসি বা ল্যাপটপ লাগবে। এরপরে এক্সটেনশন সহ, যেমন ওয়েব স্ক্র্যাপিং, ফাইল কনভার্সন আপনি মোবাইলেও করতে পারবেন, বাট কিছু কিছু টপিক আছে যেগুলো আপনার পিসি মাস্ট। হ্যান্ড রাইজ করার দরকার নেই, মাইক অন করে সরাসরি আপনার প্রশ্নটা করেন। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম কি, যদি শুধুমাত্র ডাটা এন্ট্রির উপরে একটু ব্রিফিং দিতেন, শুধুমাত্র ডাটা এন্ট্রি, আমরা এই সাবজেক্টগুলো জানতে পারবো। আচ্ছা, এখানে আমরা জানতে পারবো মেইনলি ডাটা এন্ট্রি বলতে আমরা বুঝি যে ডাটা আমরা কোনো জায়গায় এন্ট্রি করতেছি। এখন এন্ট্রি করার জন্য আমাদের ডিফারেন্ট ফাইলের এক্সটেনশন থাকে, যেমন ওয়ার্ড আছে, এক্সেল আছে, অথবা পাওয়ার পয়েন্ট আছে। এখন এই ডাটা এন্ট্রি যদি আপনি বলেন যে ব্রিফিং দেওয়ার কথা, ডাটা এন্ট্রি একটা ওয়াইড স্কেলের স্কিল। এইখানে আপনার ডিজিটাল মার্কেটিংয়েরও কাজ আছে, যেমন আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কি, ডাটা এন্ট্রির মধ্যে হলো লিড জেনারেশনের কিছু কাজ আছে, লিড জেনারেশন। তো ওইটার জন্য আপনার কিছু ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, যেগুলো আমরা ডিজিটাল মার্কেটিংয়েও ব্যবহার করি। তো লিড জেনারেশনটা কি, ধরেন আপনাকে ক্লায়েন্ট বলল যে আমার ইউএসের ডক্টরের একটা লিস্ট লাগবে, যার মধ্যে থাকবে তার নাম, ফোন নাম্বার অ্যান্ড তার লোকেশন। তো এই লিস্টটা আপনি এক্সেলে খুব সুন্দরভাবে ফরম্যাটিং করে সাজায়া, বা গুগল শিটের মধ্যে খুব সুন্দরভাবে ফরম্যাটিং করা, ক্লায়েন্টের ক্রাইটেরিয়া অনুসারে বা ক্লায়েন্টের যেই থাকে যে হ্যাঁ আমাকে এইভাবে দিবেন, ওই কন্ডিশন অনুসারে ক্লায়েন্টকে আপনার ওই ডাটাগুলা সেন্ড করা, এইটা হলো ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রি খুব ওয়াইড জিনিস, আবার খুব ছোট একটা জিনিস। এটার মেইন টার্গেটই যে ডাটা কালেক্ট করা ইন্টারনেট থেকে, সোজা কথায়। এখন এটা হইতে পারে আপনি ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে করতেছেন, হইতে পারে আপনি লিড জেনারেশনের মাধ্যমে করতেছেন, হইতে পারে আপনি লিঙ্কডইন থেকে ইমেল হান্টিং করতেছেন। এখন যেই সেক্টরে বা যেইটাই আপনি করেন, সবগুলাই ডাটা এন্ট্রির সেক্টরের মধ্যেই। তো এইটাই ডাটা এন্ট্রির মেইন টপিকটাই যে ডাটা কালেক্ট করা অ্যান্ড ওইটাকে একটা ফাইলে এন্ট্রি করা, অ্যান্ড দেন ক্লায়েন্টের যে কন্ডিশন সেই অনুসারে আপনার ফাইলটাকে ফরম্যাট করা, এরপরে ক্লায়েন্টকে আপনার প্রজেক্ট প্রেজেন্ট করা, এইটাই হলো ডাটা এন্ট্রি। আর এই কোর্সের মাধ্যমে আমরা 16টা ক্লাস পাবো। আর মডিউলটা আমি একটু ডিসক্রাইব যদি করি, তো 16টা ক্লাসের মধ্যে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এখানে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে তো কোর্স সম্পর্কে জানলাম অ্যান্ড আদার্স। এরপরে সে ক্লাস 2 সফটওয়্যার অ্যান্ড টুলস। তো এখানে আমরা আলাদা কোনো টুলস নিয়ে কাজ করব না, বাট কিছু টুলস আছে যেগুলো আমাদের মাস্ট বি লাগবে, মাস্ট বি বলতে ইউজ করব আমরা। আচ্ছা, মিটিং 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা নেই, আমি আবার লিঙ্ক দিব যদি আমার কথা শেষ না হয়। তো সবাই একটু কাইন্ডলি জয়েন হয় না আবার।
আমার যে অফিস থেকে মেলটা দিছে মেলটা লক হয়ে গেছে। তো আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে এইখানে সেকেন্ড ক্লাসটাতে আমরা টুলস দেখব, বাট টুলস অনেক টুলস ওইগুলো আমাদের ফার্স্টেই লাগবে না, যার কারণে আমরা এইভাবে আলাদা করে টুল ইনস্টলেশনের কোনো ক্লাসটা করব না। আমরা ফার্স্ট সেগমেন্ট বা হচ্ছে আমাদের প্রথম সেগমেন্টের জন্য যেই টুলসগুলো দরকার সেইগুলো আমি হচ্ছে এইখানে আপনাদের এখনই দেখায় দেব। আর ইনস্টলেশন প্রসেসের মধ্যে জাস্ট নর্মালি যারা পিসি ইউজ করেন বা ডেস্কটপ ইউজ করেন তারা সফটওয়্যার ইনস্টলেশন যেরকম করেন সেম, আর বাকিগুলো অনলাইন টুলস ওইগুলো ইনস্টল করার দরকার নাই, জাস্ট আপনি গুগল থেকে সার্চ দিয়ে বের করে ইউজ করবেন, তো সেটাও আমরা দেখায় দিব। এরপরে ক্লাস 3, 4, 5, 6 এই 3, 4 এই দুইটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা অফিসের উপরে ক্লাস। এইখানে আমরা হচ্ছে এক্সেল সম্পর্কে জানবো, ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানবো। আচ্ছা, যাই হোক, তো প্রথমে আমরা এক্সেল সম্পর্কে জানবো, এরপরে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন মেকিং সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে 5 নম্বরে গুগল ডক বা গুগল শিট। এইখানে গুগল ডকের পরিবর্তে আমরা হচ্ছে ক্যানভা শিখবো, কারণ গুগল ডক আর শিট এগুলা হচ্ছে আমার এই মাইক্রোসফট অফিসের মতো সেম ইউজেজ, তো এগুলার আলাদা করে আমরা ব্রিফিং এইখানেই এই ক্লাসগুলোতেই নিয়ে নিব। এরপরে ওয়েব রিসার্চ অ্যান্ড ইন্টারনেট রিসার্চ। এইখানে হচ্ছে আমরা কীভাবে একটা ওয়েব থেকে ডাটা স্ক্র্যাপ করি, ওয়েব স্ক্র্যাপিং এইটা সম্পর্কে যারা একটু বেসিক আইডিয়া রাখেন তারা জানেন। তারপরে আমি গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা কালেক্ট করি এগুলা। আচ্ছা সরি, ওইটা হচ্ছে ওয়েব রিসার্চ। আর এরপর হচ্ছে ব্লগিং। ব্লগিং মানে হচ্ছে এটাতে আমরা কীভাবে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং বা আমার ব্লগ ওয়েবসাইটের জন্য কীভাবে আমি কন্টেন্ট বের করব, একটা কপিরাইট ফ্রি কন্টেন্ট লিখবো, এই টপিকগুলা বা এই জিনিসগুলো আমরা এখানে শিখবো। বাট এটা সবার জন্য না, কেননা এখানে আপনার ফার্স্টে একটা ওয়েবসাইট কিনতে হবে অ্যান্ড আপনার কিছু বেসিক ওয়েবসাইট মানে আইডিয়া রাখার মানে ম্যানেজ করার একটা আইডিয়া থাকতে হবে। তো এর জন্য আপনার আলাদা কিছু স্কিলস নিতে হবে অ্যান্ড ফার্স্টে কিছু ইনভেস্ট করতে হবে। বাট এটার অনেক বড় একটা বেনিফিট আছে, এটা আপনারা যখন ক্লাস করব আমরা তখন আপনাদেরকে আমি দেখাবো। এরপরে আসে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনি এই যেই কাজগুলো শিখতেছেন এগুলা ভার্চুয়ালি আপনি কোনো একজনকে হচ্ছে সব একসাথে সার্ভিস দিবেন, এটাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সহজ ভাষায়। অ্যান্ড এক্সট্রা কিছু কাজ থাকে, যেমন ফেসবুকে মেসেজ রিপ্লাই বা সোশ্যাল মিডিয়া মেসেজ রিপ্লাই, এই টাইপের কিছু কাজ থাকে। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। জি 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 অবশ্যই। সেটা কি মানে আমাদের 16টা ক্লাস কমপ্লিট করার পর মানে আফটার ক্লাস মানে পুরো কোর্স কমপ্লিট করার পর এই আমাদের যে ডাটা এন্ট্রি নিয়ে যে আমরা যে কাজ করব, মানে আমরা যে একটা কোম্পানির আন্ডারে কাজ করব বা আমাদের একটা যে প্রোফাইলের ব্যাপার এগুলা কি মানে এখান থেকে আপনার মাধ্যমে আমরা সবকিছু করব না ভাই? জি জি জি, থ্যাংক ইউ ভাই এটার জন্য। আচ্ছা, তারপরে ফাইল কনভার্সন, একটা ফাইল থেকে আপনি আরেকটা ফাইলে কীভাবে বিডিএস থেকে ওয়ার্ড বানাবেন, এটা কাজ ছাড়াও আপনার পার্সোনাল লাইফেও অনেক দরকার হয়। তারপরে ওয়েব স্ক্র্যাপিং, এইটাতেই হচ্ছে HTML CSS এগুলো নিয়ে আমরা আইডিয়া নিব। এরপরে লিড জেনারেশন অ্যান্ড ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। ই কমার্স প্রোডাক্ট লিস্টিং মানে ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট লিস্ট করা, কীভাবে করে সেটা আমরা দেখব। অ্যান্ড এখানে লিড জেনারেশন মানে যেটা বললাম যে ডাটা কালেক্ট, লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করা। এরপরে ক্লাস 13 হচ্ছে গিগ ক্রিয়েশন অ্যান্ড পোর্টফোলিও ডিজাইন, মানে আপনার যেটা একটু আগে এক ভাই প্রশ্ন করলো যে আপনাদের মানে মার্কেট প্লেসের জন্য গিগ ক্রিয়েট করা বা এরপরে আপনার নিজের পোর্টফোলিও ডিজাইন করা। এখন এখানে পোর্টফোলিও ডিজাইনের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল পয়েন্ট হচ্ছে যে আপনি এই টোটাল কোর্স জুড়ে যে হোমওয়ার্কগুলো করবেন, আমি যেগুলো দিব ওইগুলাই হচ্ছে আপনার পোর্টফোলিওতে আমরা অ্যাড করব। এখন আপনি যদি কোনো কারণে হোমওয়ার্ক না দেন, আমি আপনার সাথে বকাবকি করব, চিল্লাচিল্লি করব হয়তো বা, বাট আলটিমেটলি লস কিন্তু আপনার, কারণ যখন পোর্টফোলিও ডিজাইন করতে যাবেন তখন দেখবেন আপনার কাছে কোনো প্রজেক্ট নাই, তখন কিন্তু হাই হাই করলেও লাভ হবে না। কারণ প্রত্যেকের ডিজাইনে বা প্রত্যেকের হোমওয়ার্কে হচ্ছে তার স্পেশালিটি থাকে বা হচ্ছে তার নিজের কিছু ইউনিক ডিজাইন থাকে, ডিজাইন না আমরা এটার কনসেপ্ট থাকে, তো সেই অনুসারে তারা বা আপনারা হোমওয়ার্কগুলো করেন। তো আপনি যখন পোর্টফোলিও ডিজাইন করবেন বা আপনার পোর্টফোলিও তৈরি করবেন, ওইটাতে আপনার এক্সপিরিয়েন্স সেকশনে বা এর আগে কাজ করছেন কই সেই সেকশনে আপনারা তো বলবেন যে লাইফ স্কিল আমরা হচ্ছে কোর্স করছি, বাট আপনার ওইখানে পোর্টফোলিওতে অ্যাড করার জন্য আপনার কিন্তু কোনো প্রজেক্ট থাকবে না। তো হোমওয়ার্ক
ক্লাস করেন বা না করেন ভিডিও দেখা হোমওয়ার্কটা মাস্ট বি কমপ্লিট করেন, নাহলে কিন্তু আপনি পোর্টফোলিও ডিজাইনের সময় হোমওয়ার্ক বা প্রজেক্ট খুঁজে পাবেন না। তারপরে ফ্রিল্যান্সিং ক্লাস, কে ওয়ার্কের জন্য এখানে আমরা হচ্ছে হলো আরও কিছু নতুন মার্কেট প্লেস আছে। এটা অনেক আগের, তো মানে অনেক আগের বলতে বেশি দিন আগের না, বাট যখন ছিল তখন এগুলা খুব জনপ্রিয় ছিল, এখনও আছে। বাট প্রবলেম হচ্ছে এখানে অনেক বেশি কম্পিটিশন হয়ে গেছে। তো আপনি অ্যাজ এ বিগিনার কোথা থেকে জব পাইতে পারেন বা কোন জায়গা থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, সেই টপিকগুলো হচ্ছে আমরা এই ক্লাসে লাস্টের দিকের এই 4টা ক্লাসের মধ্যে দেখব। তো এই হচ্ছে হলো আমাদের টোটাল ক্লাস অ্যান্ড কোর্সের ডিটেলস। জি অবশ্যই। আমরা যে হোমওয়ার্কগুলো করছি ওগুলো আমরা মোবাইলের মধ্যে দিয়ে করতে পারবো, তাই না? কিছু পারবেন, বাট কিছু করতে গেলে হয়তো বা প্রবলেম হবে, বা আপনি ওই অ্যাপ এক্সটেনশন তো আর মোবাইলে ইউজ করা যায় না, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ওইটা করতে পারবেন না। যার জন্য আমার মানে মোবাইলে এখন সব কাজ করতে হবে। আমি মানে আমার এখন মানে কম্পিউটার কেনা হয়নি, আপনি বলতে কিনে দিবি, তো সেই জন্য যদি যে জন্য আমি শিখেছি। আপু আপনার কথাটা খুব আস্তে আস্তে আসে, আমি কিচ্ছু শুনতে পারতেছি না। আসলে আমার এখনো কম্পিউটার কেনা হয় না, যার জন্য আমার কি হোমওয়ার্কের কিছু সমস্যা হতে পারে। আচ্ছা, ওইটা আমরা ফার্স্ট যেই কাজগুলো করব ওইগুলো আপনি চাইলে মোবাইলেও করতে পারবেন। আমি মোবাইলের যেইগুলা মোবাইলে করা যায় ওইগুলার মোবাইলেরটা আমি দেখায় দিব, মানে দেখায় দিব বলতে আপনাকে আমি গাইড করব, সমস্যা নাই। বাট হচ্ছে যে আমি পিসি ইউজ করি, তো আমারও মোবাইল সম্পর্কে অতটা আইডিয়া নেই, বাট আমি আপনাদের হচ্ছে বলে দিব যে এটা এইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে মোবাইলের ইন্টারফেস কীভাবে ইউজ করতে হয় আপনি যদি একবার ইনস্টল করে একটু হচ্ছে ওই জায়গায় নারাজ ওটা নিয়ে রিসার্চ করেন, তাহলে হচ্ছে আপনি বুঝে যাবেন। কারণ খুব বেশি হার্ড কোনো টুলস নিয়ে আমরা কাজ করব না, কমপ্লেক্স কোনো টুলস আমরা নিয়ে কাজ করব না যেগুলো মোবাইলে ইনস্টল করা যায়। অনেক টুলস যেগুলো আর কি বেসিক মোবাইল ইনস্টল করা যায় ওইগুলো সবগুলাই প্রায় বেসিক, আপনি যদি ইনস্টল করেন কোনো গাইডেন্স ছাড়া আপনি নিজে নিজে করতে পারবেন। স্যার মোবাইলে কাজ আমাদের মেসেঞ্জার কোনো গ্রুপ খোলা হবে করলে ভালো হয়। আচ্ছা, একজন বললে ভালো হতো না? আমি তো কিছুই বুঝিনি। মোবাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপ খোলা হবে, ল্যাপটপে কাজ করলে বেশি ভালো হয়। আচ্ছা, আমি একজনটা বুঝতে পারছি, আমি ওনার উত্তরটা দিই। হ্যাঁ, মেসেঞ্জারে আমি একটা গ্রুপ খুলবো, খুলে আপনাদেরকে ওই জায়গায় আপনারা যেই গ্রুপ থেকে একটু আগে লিঙ্ক পাইছেন ওই গ্রুপে আমি এবার পোস্ট করে দিব। তো হচ্ছে আপনারা ওইখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নিন। হ্যাঁ, এখন আরেকজন যে বলতেছিলেন একটু বলেন। বলছিলাম মোবাইলে কাজ করলে বেশি ভালো হয় নাকি ল্যাপটপে কাজ করলে বেশি ভালো হয়? আচ্ছা, এটা আপনি হচ্ছে আপনি কোনটাতে কাজ ভালো পারবেন বা ডিজাইন, এখানে যেমন আমি যে কাজগুলো মোবাইলে করা যায় তার মধ্যে একটা হচ্ছে হলো সিভি ডিজাইন। এখন আপনি একটা সিভি কতটুকু আপনার মোবাইলে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন বা আপনার পিসি হলে ভালো ডিজাইন করতে পারবেন, এটা হচ্ছে হলো পুরাটাই আপনার উপরে ডিপেন্ডেন্ট। এখন সেইটা তো আর আমি উত্তর দিতে পারতেছি না, বাট আমি টুলসগুলো আপনাদেরকে দেখাই দিব যে হ্যাঁ এই টুলসগুলো ইউজ করতে পারেন। এখন বাকিটুকু আপনি কতটুকু করতে পারতেছেন আমার তো ল্যাপটপ আছে। আচ্ছা, ল্যাপটপ যদি থাকে তাহলে তো আর মোবাইলের কষ্ট করার দরকারই নেই, কারণ মোবাইলে অনেক প্রেসার পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে হলো এত ছোট স্ক্রিনে আপনি একবারে অ্যাকুরেট ডিজাইনও করতে পারবেন না। জি বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে? আচ্ছা, আর যেটা বিষয় আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে হ্যান্ড রেজ করার দরকার নেই। আজকে যেহেতু আমরা ওরিয়েন্টেশন ক্লাস করতেছি, আপনি মাইক অন করে বলেন। আচ্ছা, এটা মনে হয় আগেরটা। ভাইয়া জি বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যখন জয়েন হয়েছি তখন তো আমাদেরকে বলা হয়েছিল যে লাইফ টাইম সাপোর্টের কথা যেটা বলা হয়েছিল, সেটা কতটুকু কার্যকর, এইটা কতটুকু কার্যকর আপনি সেটা বিষয় হচ্ছে যে আপনি কতটুকু কার্যকরভাবে নিতে পারতেছেন। এখন এখানে আমি একটা বিষয় বলি, যেটা আমি প্রথমেও বলছি যে এই কোর্স শেষ হইতে হইতে দেখবেন যে অনেকের এই 30 জনের মধ্যে বা হচ্ছে হলো 40 জনের মধ্যে দেখবেন যে ক্লাসে জয়েন হবে মাত্র 5 জন, 2 জন, 1 জন বা 3 জন।
তো আপনি শেষ পর্যন্ত আমার সাথে ইন্টারঅ্যাক্টিভ থাকতে পারবেন কি না। এই যে আজকে আমার আপনাদের সাথে রুড বিহেভ করা লাগছে জাস্ট আপনাদের মাইক ওপেন করানোর জন্য। আপনারা যদি ক্লাসেও এরকমভাবে থাকেন তাহলে আমি কি আপনাদেরকে হচ্ছে জোর করে তো আর এই প্রত্যেক দিন তো আপনাদের সাথে এরকম বিহেভ করতে পারবো না, কারণ তাহলে আপনারাই অবজেকশন দিবেন যে ভাইয়ার ব্যবহার ভালো না। তো এই কারণে আপনি কতটুকু ইন্টারেস্টেড তার উপরে ডিপেন্ড করে যে আপনি কীরকম লাইফ টাইম সাপোর্ট পাবেন। এখন আপনি যদি সাপোর্টটা চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি প্র্যাকটিস না করলে তো আর সাপোর্টে যায় বলতে পারবেন না যে হ্যাঁ আমি এই জিনিসটা বুঝি না বা এই জিনিসটাতে সাপোর্ট দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে লাইফ টাইম সাপোর্টে আপনাকে সাপোর্টটা এইভাবে দেওয়া হবে যে কোর্স তো ধরেন ভিডিও আপনার কাছে সবসময় থাকবে, আপনি যখন মন চায় তখনই দেখতে পারবেন। এরপরে ধরেন যে একটা এমন কাজ আসলো ক্লায়েন্টের মার্কেট প্লেসে কাজ করার সময় যেটা সম্পর্কে আপনি ক্লাসে বেসিক কিছু দেখছেন বাট অ্যাডভান্স কোনো স্কিল আপনারে দেখানো হয় না। যেমন আমরা যদি বলি যে গ্রাফিক্স ডিজাইন, ধরেন গ্রাফিক্সের মধ্যে আপনি ক্যানভাতে কাজ করতে করতে আপনার ক্যানভাতে একজন ক্লায়েন্ট আপনারা এইভাবে বললো যে তুমি আমারে হচ্ছে একটা ফেসবুক পেজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এটা আসতেই পারে যে আমাকে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবা অ্যান্ড ক্যানভা দিয়ে আমার একটা লোগো একটা কভার ফটো ডিজাইন করে দিবা। এখন কোনো কারণে হয়তো বা আপনার হচ্ছে ক্যানভার লোগো ডিজাইন সম্পর্কে এই জায়গায় আমরা হয়তো আইডিয়া দিতেছি না, আমরা এই জায়গায় ভিজিটিং কার্ড, তারপরে পোর্টফোলিও থাম্বনেইল এইগুলা ডিজাইন দেখতেছি বাট লোগো ডিজাইনটা দেখতেছি না। তখন আপনার মনে হইতেছে যে ভাইয়া আমার এখানে যদি এইটা লোগো ডিজাইনের একটু আপনি অ্যাডভান্স কিছু সাজেশন দিতেন তাহলে আমি হচ্ছে সুন্দরভাবে প্রজেক্টটা করতে পারতাম। তখন আপনি আমার মেসেঞ্জারে নক দিবেন যে ভাই আমার তো এইরকম ক্লায়েন্ট বলছে যে এইভাবে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে, এখন আমি তো লোগো ডিজাইন সম্পর্কে আপনি ক্যানভাতে দেখান নাই, আপনি জাস্ট বইলা গেছেন, তো এখন আমার একটু সাজেশন দিলে বা একটু আইডিয়া দিলে আমি ভালোভাবে কাজটা করতে পারতাম, তখন আমি আপনারে সাজেশন দিতে পারবো। এখন আপনি যদি 2 বছর পরে এসে আমারে বলেন যে ভাই আমি কোর্সের এই টপিকটা বুঝি নাই, তখন কিন্তু এটা শুনতেই হাস্যকর, কারণ আমরা কোর্স শেষ করছি 2 বছর হয়ে গেছে, এর মধ্যে আপনি প্র্যাকটিস করেন নাই। 2 বছর পর যদি আপনি এসে আমার প্রশ্ন করেন যে ভাই আমার আবার পেমেন্ট এই যে কি বলো এটারে একটু লাইফ টাইম সাপোর্ট, হ্যাঁ না লাইফ টাইম সাপোর্ট না, এটা হচ্ছে ধরেন আমরা ওয়েব স্ক্র্যাপিং এর ক্লাস করছি, এখন আপনি যদি আমার 2 বছর পরে এসে বলেন যে ভাই আমার ওয়েব স্ক্র্যাপিং এর ক্লাসটা আবার বুঝিয়ে দেন, তাহলে কিন্তু এটা আপনার কাছেও হাস্যকর মনে হওয়ার কথা। কারণ লাইফ টাইম সাপোর্ট মানে হচ্ছে আপনি এই যে কোর্সটা শেষ করার পর মার্কেট প্লেসে ঢোকার পর আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, এই যে আমি যেই কেসটার কথা বললাম যে ক্লায়েন্ট আপনারে বলছে যে এই স্কিলগুলোর সাথে আপনার এখন লোগো ডিজাইনের স্কিলটা দরকার, বাট আমি লোগো ডিজাইন সম্পর্কে হয়তো বা কোর্সে বলি নাই, তো তখন আপনি আমারে ওইভাবে বলতে পারেন, বা তখন আপনি আমারে বলবেন যে ভাই আমার এই স্কিলটা হইলে আমি এই কাজটা সুন্দর করতে পারতাম, তখন আমি আপনার একটা ক্লাস নেওয়া 1.5 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক আপনার লোগো ডিজাইনের বেসিক সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, কারণ আমি নিজেও গ্রাফিক্স ডিজাইনার না। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি আমার নিজের ব্যবহারের জন্য বা আমার নিজের প্রয়োজনে অতটুকু আইডিয়াই আমি আপনারে আবার দিতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা মেইনলি লাইফ টাইম সাপোর্টটা দিই। আচ্ছা বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন? জি ভাই, মানে লাইফ টাইম সাপোর্ট ঠিক আছে, বাট এটা হচ্ছে ওই যে কি বলো এটারে মানে হচ্ছে রিজনেবল ওয়েতে, কারণ এটা কোনোভাবেই কিন্তু কেউই চাইবো না যে আপনি আজকে ক্লাস করাইছেন 2 বছর পর সেই স্টুডেন্ট আবার বলুক যে ভাই এই ক্লাসটা আমার রিপিট নেন, এটা কিন্তু কেউই আপনারে ওইভাবে দিব না। এটা নিজের কাছেও আপনার মনে হবে যে হ্যাঁ এটা কেমন, আমি 2 বছর পর যাই আমি স্যারেরে জিজ্ঞেস করতেছি বা বাইরে জিজ্ঞেস করতেছি যে ভাই আমার আবার ওই স্ক্র্যাপিংটা বুঝান, তো তখন আপনার কাছে ভিডিও তো থাকবে, আপনি তখন ভিডিও দেখবেন। বাট আপনি যদি ক্লায়েন্টের কাছে প্রবলেম ফেস করেন যে হ্যাঁ এই কাজটা আমি বুঝতেছি না, হ্যাঁ এই টাইপের প্রবলেমও যদি থাকে যে ভাই আমার এই ক্লায়েন্ট কাজ দিচ্ছে বাট এই ক্লাসটা আমি বুঝতেছি না, তখনও আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় 2 বছর পরে হোক 5 বছর পরে হোক যে ভাই আমি আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট, আমার ক্লায়েন্ট এই কাজটা দিছে বাট আমি এটার কিছু বুঝতেছি না, আমার একটু ব্রিফিং করেন, আমি আপনার মাস্ট বি ব্রিফিং করবো 100%। জি ধন্যবাদ ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে মিটিং শেষ হয়ে যাবে, তো তাহলে আমরা নতুন মিটিং ক্রিয়েট না করি, কি বলেন সবাই? একটু রেসপন্স দেন।
বাকিরা একটু জয়েন হোক, কারণ আমার একটা প্রেজেন্টের জন্য স্ক্রিনশট নেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছি। আচ্ছা, লিংক আচ্ছা, আপনার এই যে আপনারা এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন কেউ? হ্যালো, জি বলেন। জি ভাই আছি। আচ্ছা, আপনারা কোথায় পড়াশোনা করতেছেন, মানে কোন ইউনিভার্সিটিতে? আমি এসি ইন্টার ফার্স্ট ইয়ারে। না না না, আমি জিজ্ঞেস করতেছি ইন্টার ফার্স্ট ইয়ারে তো সিএসসি ব্যাকগ্রাউন্ড নাই ভাই। আমি জিজ্ঞেস করতেছি মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন কিনা, মানে কম্পিউটার সায়েন্স। জি ভাইয়া আমি আছি। আচ্ছা, কে একটু ভাই নামটা বলেন। জি আমি রূপম। আচ্ছা, রূপম। আচ্ছা ভাইয়া, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন? ভাই আমি হচ্ছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার? কারো কোনো প্রশ্ন নাই? ভাই আমার ছিল একটা। জি অবশ্যই, তে এতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছি। ভাই এই কোর্সটা করার পর ফ্রিল্যান্সিং এ ভাই কতটুকু আগানো যাবে, মানে এই ডাটা এন্ট্রি নিয়ে? এখন আমি আপনারে হচ্ছে হলো গ্যারান্টি দিতে পারি যে আপনি বেসিক মানে আপনার ক্যারিয়ারের বেস মানে স্টার্ট আপ এই জায়গা থেকে করতে পারবেন, মানে যদি আপনি রেগুলার প্র্যাকটিস অ্যান্ড আপনার কনস্ট্যান্সি ধরে রাখতে পারেন। বাট এখানে বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং অনেকটাই নির্ভর করে হচ্ছে হলো লাক কতখানি আপনারা ফেভার করতেছে। কারণ এইখানে আমি এমন স্টুডেন্ট দেখছি খুব ভালো কাজ করার পরও 1 বছর 1.5 বছর পর্যন্ত ফাইবারে কোনো কাজ পাইতেছে না। এখন তার চেয়ে বড় প্রবলেম যেটা হয়ে গেছে, সব মার্কেট প্লেসে এখন কি করতেছে, প্রমোশন সিস্টেম চালু করতেছে। ফেসবুকের মতো, যেমন ফেসবুকে অ্যাড দেওয়া যায় ওই রকম হচ্ছে হলো আপনার প্রপোজাল বলেন বা হচ্ছে হলো ফাইবারের জন্য গিগ বলেন, এগুলারে পেইড প্রমোশন করানো যায়। তো এখন ফাইবার কি করতেছে, ওদের লাভের জন্য ওই পেইড প্রমোশন যেইগুলা আছে গিগগুলো আছে ওইগুলা হচ্ছে টপ লিস্টিং করে রাখে সবসময়। তো নতুন যারা হচ্ছে হলো ফ্রিল্যান্সার জয়েন হইতেছে বা ধরেন যারা ফ্রি গিগ পাবলিশ করতেছে, এদের অনেক টাফ হয়ে যেতেছে হচ্ছে হলো এই কম্পিটিশনে। এমনিতেই তো অনেক কম্পিটিশন, তার উপরে এই পেইড প্রমোশনের কারণে আরও হচ্ছে হলো নিচের দিকে নাইমা আসতেছে। তো এই কারণে নতুন যারা আছে তাদেরকে অনেক ওয়েট করতে হয় হচ্ছে হলো ক্লায়েন্টের মেসেজ পাওয়ার জন্যই। তো এরপরে রিয়েল ক্লায়েন্ট পাওয়া তো আরও কষ্ট। তো ওই কারণে হচ্ছে হলো আমরা আবার অল্টারনেটিভ হিসাবে, যেহেতু আপনি সিএসসি, অনেকে এই জায়গায় যারা সিএসসির স্টুডেন্ট আছেন তারা মোটামুটি কম বেশি লিঙ্কডইন সম্পর্কে জানবেন। Ctrl+Shift+B তো আচ্ছা, তো লিঙ্কডইন সম্পর্কে সবাই কম বেশি জানেন। তো লিঙ্কডইনে এখন হচ্ছে হলো বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে যে লিঙ্কডইনে সবাই ক্লায়েন্ট হান্টিং করে। তো ওই ক্লায়েন্ট হান্টিংয়ের আইডিয়াগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে ওই ফাইবারের জন্য আপনাদের বেশি সময় ওয়েট না করেন, বা হচ্ছে ওই ফাইবারেরটা আপনার ওপেন থাকবে বা ওইটাতে আপনি অ্যাক্টিভ থাকবেন ক্লায়েন্টের জন্য। বাট আপনি যাতে ইন দ্য মিন টাইম কোনো না কোনো জায়গা থেকে রেগুলার একবারে ধরেন ফিক্সড জব বলেন বা ইন্টার্নি বলেন বা এই টাইপের কিছু একটা আপনি করতে পারেন।
তো এই টিপসগুলা বা এই যে যেই টেকনিকগুলা এগুলা হচ্ছে হলো আমি আপনাদেরকে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন যখন দেখাবো যে প্রফেশনাল লিঙ্কডইন কীভাবে ক্রিয়েট করা যায়, তখন হচ্ছে হলো আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা হচ্ছে হলো এসইও বা এসইও না সিইও বা হচ্ছে হলো এইচআরডি যারা থাকে, এইচআরডির যারা হেড থাকে, এদের সাথে কিভাবে আপনারা কানেক্ট হবেন বা আপনি কিভাবে তাদেরকে ইমপ্রেস করবেন অ্যান্ড আপনাকে তাদের সাথে কাজ করার জন্য তাদেরকে ফোর্স করবেন যে হ্যাঁ আমি এই কাজটা খুব ভালো পারি, এখন আপনি আমারে কাজে নেন। তো কীভাবে আপনি তাদের কাছে রিচ করবেন অ্যান্ড তাদেরকে ফোর্স করবেন, এই টপিকগুলাই হচ্ছে হলো আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে ক্লাসগুলো আছে ওইখানে হচ্ছে হলো আমরা ডিসকাশন করবো যে কীভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করি আর কি। তো ওইটাই বিষয় যে আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন বা রাখতে পারেন আপনার ধৈর্য যে আমি এটা শিখতে চাই, তাহলে হচ্ছে হলো শেষে যায় আপনি কিছু না কিছু আউটকাম অবশ্যই পাবেন। আচ্ছা, তো এই আজকে আমাদের সেশন ছিল ওরিয়েন্টেশন ক্লাসের। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের এক্সেল বা হচ্ছে হলো যেই টুলসগুলো, ওই টুলসগুলা একটা টুলসই এমএস অফিস অথবা ডাব্লিউপিএস অফিস, যার কাছে যেটা আছে সেটা ইউজ করবেন। কীভাবে এগুলো ইনস্টল করি অ্যান্ড এগুলো ইন্টারফেস সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং ক্লাস। অ্যান্ড সবারই একটা রিকোয়েস্ট আমার কাছে যে ক্লাসে মাইক মিউট করে চুপ করে বসে থাকবেন। আপনি যদি কোনো কিছু না বুঝেন সরাসরি প্রশ্ন করবেন, অ্যান্ড আপনার যত হচ্ছে হলো আপনার ইন্টারাকশন থাকবে তত বেশি হচ্ছে হলো আপনার কানেক্টিভিটি থাকবে। এখন এই যে আমরা বর্তমানে যে ইন্টারনেট বা ফ্রিল্যান্সিং বা আইসিটি সেক্টরে জব, এই জবগুলোতে বেশিরভাগই হচ্ছে হলো রেফারেল জব বা হচ্ছে হলো নেটওয়ার্কিংয়ের উপরে জব। আপনার যত নেটওয়ার্কিং ভালো, আপনার যত বড় নেটওয়ার্ক আছে, আপনি তত সহজে আপনার ক্যারিয়ারের জন্য হচ্ছে হলো প্লেসমেন্ট করতে পারবেন। কারণ যে ধরেন আপনাদের যে এজেন্সিগুলো থাকে, এরা ওই সার্কুলার দিয়ে তারপরে লোক নেওয়ার চেয়ে বেশি প্রেফার করে, যে চলে যেতেছে সে একজনকে প্রেফার করে যায়, তার জবটা হচ্ছে হলো আরেকজন নিয়ে নেয়। তো এইভাবে হচ্ছে হলো এই এজেন্সিগুলা সব বেশি চলে বা বেশি এইগুলাতে হচ্ছে হলো করে। তো আপনার সবচেয়ে বড় যেই অ্যাসেট সেটা হচ্ছে হলো স্কিলস, তারপরেই হচ্ছে হলো আপনার অ্যাসেট হচ্ছে নেটওয়ার্কিং বা আপনার কত কানেক্টিভিটি আছে বা আপনার কতজন চিনে। এখন চিনে বলতে আপনার লোকাল এলাকার মধ্যে ওই যে লোকাল ছেলেপেলে যারা, এরা চিনলে হবে না। আপনার এই ডিসিশন মেকার লেভেলের বা হচ্ছে হলো ভালো পজিশন আছে এমন যেই ফ্রেন্ড সার্কেল আছে, এদের মধ্যে আপনার কেমন নেটওয়ার্ক আছে। এখন আপনি বলেন যে আমি মেন্টরশিপ, নর্মালি আমি হচ্ছে হলো ওয়েব ডেভেলপমেন্টের সিনিয়র ওয়েব ডেভেলপার। তো মেন্টরিং যখন আমি ঢুকবো চিন্তা করছি, তখন আমার ফ্রেন্ড তারে বলছি যে বন্ধু আমি মেন্টরিং এর দিকে দেখতে চাই, কিছুদিনের জন্য এই দিক থেকে রেস্ট মানে ফ্রি হইতে চাইতেছি। তখন ও হচ্ছে হলো বললো যে তাহলে আমার একটা পরিচিত জায়গা আছে, ওইখানে চল। তো ওইখানে কিন্তু ডিজিটাল ওরা মানে আমি ফার্স্টে হচ্ছে হলো ঢুকছি ও ওয়েব ডেভেলপমেন্টের মেন্টর হিসাবে। তো তখন ওইখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট মেন্টরের ওরা লিঙ্কডইনে সার্কুলার দিয়েছে অ্যান্ড অনেক সিভিও ছিল, বাট ওইখানে মাস্ট বি অবশ্যই আমি আমার চেয়ে অনেক এক্সপার্ট ওইখানে অ্যাপ্লাই করছে। বাট ওই যে আমার ফ্রেন্ড রেফারেল দিছে যে হ্যাঁ ও আমার ফ্রেন্ড, ও ভালোই করে, তো ওই রেফারেলের কারণে ওই সিভিগুলার আর কোনো মূল্য নেই, আমি সরাসরি যা ক্লাস নিতে পারছি। তো এইভাবে হচ্ছে হলো এই সেক্টরে ওই সিভির চেয়ে বেশি চলে হচ্ছে হলো রেফারেল বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে জব আদান প্রদান। তো এই জন্য এই সেক্টরে যদি আপনি ক্যারিয়ার তৈরি করতে যান, স্কিল তো লাগবে মাস্ট। স্কিলের পাশাপাশি আপনার নেটওয়ার্কিংয়ের ভালো একটা ওয়াইড নেটওয়ার্ক থাকতে হবে, যার মধ্যে আপনি হচ্ছে হলো সহজে মুভ করতে পারবেন বা হচ্ছে হলো এই জব থেকে ওই জবে শিফট করতে পারবেন। তো এই হচ্ছে হলো আমার আপনাদের প্রতি সাজেশন যে নেটওয়ার্ক তৈরি করেন আর নিজের স্কিল বাড়ান। কারণ নেটওয়ার্ক হচ্ছে হলো স্কিলের পরেই সবচেয়ে বড় অ্যাসেট। এটা কত বড় অ্যাসেট, এটা আপনি যখন বিল্ড করবেন তখন বুঝতে পারবেন যে আপনার কাছে কত অপশন থাকে। যখন আপনার নেটওয়ার্ক ভালো থাকবে, ধরেন আপনার দুইটা ফ্রেন্ড দুইটা আইটি কোম্পানিতে জব করে, একজন ফ্রেন্ড ডাটা এন্ট্রিতে, একজন ডিজিটাল মার্কেটিংয়ে, এমন আরও দুইজন আছে যারা হচ্ছে হলো
একটা কোম্পানিতে জব করে, ওর আন্ডারে 10 জন গ্রাফিক্স ডিজাইনার জব করে। তো তখন আপনি যখন চিন্তা করবেন যে আমার জব লাগবে, তখন আপনি আপনার যখন ধরেন স্কিল আছে, এখন আপনি যদি আপনার ফ্রেন্ডে বলেন যে মামা আমার একটা জব লাগবে বা বন্ধু আমার একটা চাকরি খুঁজে দাও, তখন ওর আপনার যদি স্কিল থাকে ও ইজিলি আপনারে সাজেস্ট করতে পারবে যে স্যার আমার ফ্রেন্ড ও খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার, ওরে নিয়ে নেন, ও খুব ভালো কাজ করে। বা হচ্ছে আপনার আরেক ফ্রেন্ড স্যার ও খুব ভালো ডাটা এন্ট্রির কাজ পারে। এখন এইখানে আবার দরকার স্কিলের দরকার কেন? স্কিলের দরকার হচ্ছে এই যে আমি রেফার করতেছি কাউরে, এইখানে কিন্তু আমার রেফারেলে একজন ঢুকতেছে, মানে আমার বস আমার রেফারেল বা আমার যে কথা এটারে উনি ভ্যালু দিতেছে। এখন আমি যারা ঢুকাইতেছি ও যদি ঢুকার পরে স্কিল না দেখাতে পারে বা ওই লেভেলের স্যাটিসফ্যাকশন বসের না আনতে পারে, তাহলে কিন্তু বস সেকেন্ড টাইম আমারে আবার জিজ্ঞেস করবে না যে আপনার পরিচিত কোনো ওয়েব ডিজাইনার আছে, আপনার পরিচিত কোনো গ্রাফিক্স ডিজাইনার আছে। তো এই জন্য হচ্ছে আপনার স্কিলস যদি থাকে অ্যান্ড আপনি যদি এটা প্রুভ করতে পারেন, দেন আপনি আজ হোক কাল হোক পরশু হোক আপনি কোনো না কোনো দিন ভালো একটা পজিশনে যাইতে পারবেন, এটা কেউ আটকাইতে পারবেন। তো এই হচ্ছে আমার সাজেশন। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে প্লিজ সবাই মাইক এরকম মিউট করে চুপচাপ বসে থাকবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাস্ট বি করবেন, অ্যান্ড প্রশ্ন না থাকলে তারপরেও মাইক অন করে অন্তত জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছে। এটা হচ্ছে আপনাদের কাজ। এরপরে হোমওয়ার্কের সময় তো আমি সবার ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করবো যে হোমওয়ার্ক কেন করেন নাই, অ্যান্ড যারা করবেন না আমি 5 মিনিট লেট করে ক্লাসে ঢুকাবো। এটা হচ্ছে ওয়ার্নিং। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, আমরা তো এতক্ষণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানলাম। হ্যাঁ, আমাদের কি কি অপরচুনিটি আছে, কতটুকু আমাদের চেষ্টা করতে হবে। আর আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং ছাড়া আমরা তো ঢাকা অথবা বাংলাদেশে অনেক জায়গায় এরকম আইটি সেক্টর গুলো আছে, এগুলোর মধ্যে যদি আমি মানে কাজ করতে চাই আমার কি করা লাগবে? এই ক্ষেত্রে এইগুলাতে যদি আপনি কাজ করতে চান আপনার হচ্ছে নেটওয়ার্ক বাড়াইতে হবে। কারণ এই এজেন্সিগুলা কেউ সিভিতে জব নেয় না একেবারে। ধরেন যে সিভিতে জব নেয় কারা আমি বলি আপনারে, ধরেন একজন সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, যেমন আমি যেই পোস্টে আছি, এই পোস্টে যদি আপনি অ্যাপ্লাই করতে চান আপনার পোর্টফোলিও সিভি দেখবে, কারণ এই পোস্টের স্যালারি ধরেন যে 30 রেঞ্জের উপরে। তো এইগুলোতে ওই রেফারেল চলে না। কিন্তু হচ্ছে নর্মাল যেই জবগুলা, যেমন ধরেন এই যে ডাটা এন্ট্রি বলেন বা গ্রাফিক্স ডিজাইনার বলেন, গ্রাফিক্স ডিজাইনার আবার অ্যাডভান্স ডিজাইনার না, ধরেন বেসিক গ্রাফিক্স ডিজাইনার যাদের স্কেল ধরা হয়ে হচ্ছিল 10 থেকে 15-20 এরকম, এই রেঞ্জের যে গ্রাফিক্স ডিজাইনার ডাটা এন্ট্রি বা যে কোনো জবের ক্ষেত্রে হচ্ছে রেফারেলে সবচেয়ে বড় অস্ত্র। আপনার সিভি যাই থাক, আপনার পোর্টফোলিও থাক না থাক, আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে, আপনার যদি ওই রকম এক সেট ফ্রেন্ড থাকে যারা হচ্ছে আপনার যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছুতে রেফার করতে পারবে, তাহলে হচ্ছে আপনি এই সেক্টরে কখনো আটকাবেন না। আর যদি আপনি হচ্ছে টার্গেট করেন যে ভাই আমার এরকম হায়ার আপ বা একেবারে খুব বেশি লাগবে, তখন হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনার অ্যাপ্রোচ, আপনার কতটুকু আপনি ফর্মালি অ্যাপ্রোচ করতে পারতেছেন ক্লায়েন্টের কাছে, বা আপনার যে হচ্ছে ডিসিশন মেকার আছে, যেমন এইচআরডি, মেনলি এইচআরডি হচ্ছে সবসময় লোক হায়ার করে, বাট ওই পার্সোনাল যে এজেন্সিগুলো থাকে এদের এই এইচআরডি ডিপার্টমেন্ট থাকে না, তো ওই মেনলি সিইওর কাছেই সবাই হচ্ছে দেয়। তো হচ্ছে আপনি কতটুকু ওই ডিসিশন মেকারে ইমপ্রেস করতে পারতেছেন আপনার অ্যাপ্রোচ দিয়ে, এইটা হচ্ছে 80%-এর মতো ভ্যারি করে যে আপনি জবটা পাবেন কিনা। তো এই হচ্ছে আর কি পুরা এই সেক্টরের জব মার্কেট প্লেসের খেলা। এখানে যদি আপনি ওই বেসিক রেঞ্জের স্যালারি চান বা বেসিক রেঞ্জে জব খুঁজতে চান, তাহলে আপনার যদি একটা ভালো রেফারেল বা আপনার যদি ভালো অ্যাক্সেস ফ্রেন্ড সার্কেল থাকে, তাহলে আপনি সহজে জব পেয়ে যাবেন, কোনো প্যারাই খাবেন না। আর যদি একটু হায়ার লেভেলে বা অ্যাডভান্স লেভেলের স্যালারি এক্সপেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাপ্রোচ, ফর্মাল অ্যাপ্রোচ আনতে হবে, অ্যান্ড ক্লায়েন্ট বা যেই সিইও থাকে এদেরকে ইমপ্রেস করার মতো আপনার কাছে স্কিল থাকতে হবে। তো এর জন্য আপনি প্র্যাকটিস করতে পারেন কোল্ড কল সিস্টেম, মানে কোল্ড কলিং। তো কোল্ড কলিং যদি আপনি করেন, কোল্ড কলিং আমি একটু বেসিক বলি যে আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন, অ্যাডমিশন নিয়েছেন,
এই সময় আপনাদেরকে কল দিছিল না অফিস থেকে যে হ্যালো আমি লাইফ স্কিল থেকে বলতেছি, আপনি আমাদের এই কোর্সের জন্য অ্যাপ্লাই করছিলেন, এরকম ফোন দিছিল না সবাইরে? জি। তো এইটা হচ্ছে হলো কোল্ড কল, মানে অ্যাডভান্স টেকনোলজিতে বা বাইরের কান্ট্রিতে ভদ্র ভাষায় এটাকে বলে কোল্ড কল, আর বাংলাদেশের ভাষায় এটা হচ্ছে হলো সিআরও বা কাস্টমার রিলেশনশিপ অফিসার। বাট বাইরের বা অ্যাডভান্স কান্ট্রিগুলোতে এই নামে কোনো জব পোস্ট নেই, ওরা হচ্ছে হলো এইগুলোর জন্য কোল্ড কল সার্ভিস প্রোভাইড করে, বা হচ্ছে হলো কোল্ড কল সার্ভিস নামে হচ্ছে হলো একটা সার্ভিস কিনে দেন ওরা কোল্ড কল করায়। তো আপনি এইটা প্র্যাকটিস করতে পারেন। এটাতে কি আপনার অ্যাপ্রোচ বা আপনি যে কথা বলতেছেন একজনের যে হ্যাঁ আমি, ওনারা কিন্তু আপনারা মানাইছে যে হ্যাঁ আপনার কাছে টাকা নেই আপনি 2 দিন পরে দিন, এরকম করে কিন্তু আপনাদেরকে সবাইরে মানাইছে যে হ্যাঁ কোর্সটা করেন, এটা করলে এই করতে পারবেন এই করতে পারবেন, আপনাদের সবাইরই কিন্তু বলছে। তো এইভাবে আপনার হচ্ছে হলো তারে মানাইতে হবে যে স্যার আমারে যদি জবে নেন তাহলে আমি আপনার কোম্পানির 2 লাখ টাকা ই করে দিব, এইভাবে হচ্ছে আমি আপনার কোম্পানির এই দিক দিয়ে বাড়াইতে পারবো, এই যে দেখেন আমার কাজের স্যাম্পল এটা দিয়ে আমি এই কোম্পানির এই করছি। এইভাবে আপনার একটা সিওরে যদি আপনি ইমপ্রেস করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ভালো একটা স্যালারিতে জব ম্যানেজ করতে পারবেন, কোনো বেড়াই খাবেন না। কিন্তু আপনি যদি চুপচাপ বসে থাকেন, কথা বলতে লজ্জা পান, তাহলে প্রেজেন্টেশনের অ্যাবিলিটি না থাকে, তাহলে আপনি যত ভালোই কাজ জানেন কোনো জব পাবেন না বা জব পাইতে খুব কষ্ট হয়ে যাবে, এটা একদম শিওর থাকেন। তো তার মানে হচ্ছে লাগে কমিউনিকেশন আর হচ্ছে লাগে ইন্টারঅ্যাকশন স্কিল। হ্যাঁ, এই যে আপনি সহজে বুঝছেন, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এই দুইটাই হচ্ছে হলো মেইন ক্রুশাল পার্ট। কারণ আপনি যত ভালো, আপনি ধরেন একজন খুব ভালো গ্রাফিক্স ডিজাইনার, খুব ভালো ডিজাইন করছেন, আপনার 10টা 20টা 30টার মতো লোগো ডিজাইন করা আছে নিজের, যেগুলো হচ্ছে হলো দেখে মার্কেট প্লেস থেকে অনেকে কিনছে, কিন্তু আপনি যখন জব অ্যাপ্লাই করতে যাবেন একজন, আপনি খুব ভালো কথাও বলতে পারেন না বা খুব ভালো প্রেজেন্টেশনও পারেন না, আপনার সাথে আরেকজন গেল যে হচ্ছে হলো 2 বছর এই 1 বছর ধরে গ্রাফিক্স ডিজাইন শিখছে, কোনো রিয়েল টাইম প্রজেক্ট করে নাই, বাট ওর নিজের প্রেজেন্টেশন স্কিল আপনার চেয়ে অনেক হাই। তখন যায় ও যদি সিআরওর সামনে বসে অ্যান্ড আপনি যদি ওই সিআরও না সিইওর সামনে যদি বসে অ্যান্ড আপনি যদি ওই সিইওর সামনে বসেন, মাস্ট বি সিইও চুজ করবে যে হচ্ছে হলো ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে ওরে। কারণ কি, কারণ হচ্ছে ওরে যদি ওই সিইও একটু রিফাইন করে তাহলে ও খুব সুন্দরভাবে হচ্ছে হলো ওর প্রজেক্ট দিয়া ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবে। বাট আপনি যত ভালো প্রজেক্টই করেন, বাট আপনি যদি ক্লায়েন্টকে ওইটা প্রেজেন্ট করে ইমপ্রেস না করতে পারেন তাহলে তো আর এত ভালো প্রজেক্টের কোনো মূল্যই থাকবে না। জি ভাই। তো মেইন ক্রুশাল পার্ট হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড হচ্ছে ইন্টারঅ্যাকশন। আর দ্বিতীয় থার্ড একটা জিনিস যেটা হচ্ছে হলো প্রেজেন্টেশন, যে আপনি একটা প্রজেক্ট করার পরে ওটা কত সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারতেছেন। যে ভাই যেমন আমি আপনার একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন যে 10 জন ডাক্তারের লিস্ট করছেন ইমেইলের, অ্যান্ড লিস্ট করার পরে এখন হচ্ছে আপনি ওইটা ক্লায়েন্টকে দিবেন। এক দেওয়া হচ্ছে আপনি ডাইরেক্ট তারে ফাইল পাঠিয়ে দিয়েছেন, আরেক দেওয়া হচ্ছে ফাইল পাঠিয়ে দেওয়ার পরে আপনি তারা বললেন যে আপনার যদি সময় থাকে একটু মিটে জয়েন হন, আমি আপনার সাথে 2 মিনিট ডিসকাশন করব। তো ডিসকাশনে যাই আপনি তারা বললেন যে আমি এই ওয়েবসাইট থেকে এইভাবে হচ্ছে হলো লিস্টগুলো নিছি, অ্যান্ড এই নামের আমি ইমেলগুলো পাই নাই এই ওয়েবসাইটে, তো আমি অন্য জায়গার থেকে অন্য একটা টুলস ব্যবহার করে আমি ইমেলগুলো বের করছি। তো সেকেন্ড টাইম যখন ওই লোকটা বা ওই ক্লায়েন্ট আবার যখন জবের জন্য খুঁজবে বা ও যখন কাউরে রেফার করবে যে কাউরে দিয়ে করাও, তখন কিন্তু আপনি যে হচ্ছে হলো ওই ফাইল পাঠিয়ে দেওয়ার পরে পেমেন্ট নিয়ে চলে গেছে তারে কিন্তু আর ও মনেও রাখবে না। বাট আপনি যখন তারে নিয়ে মিটিংয়ে বসে সুন্দরভাবে প্রেজেন্টেশনে একটা প্রেজেন্ট করবেন যে হ্যাঁ এইভাবে আমি আমার কাজগুলো করছি, এই রিসোর্স ইউজ করছি, আমি এইভাবে আপনার প্রজেক্টগুলো একটা রিফাইন ওয়েতে শেষ করছি, তখন ক্লায়েন্ট যখন রেফারেন্স বলেন বা আবার সে রিটার্ন ক্লায়েন্ট যদি হয়, তখন আপনি 90% থেকে 95% চান্সেসে যে সে আর মার্কেট প্লেসে না যায় ডাইরেক্টলি আপনারা নক দিবে যে আমার একটা প্রজেক্ট আছে বা আমার একটা কাজ আছে করে দাও। এইভাবেই হচ্ছে হলো পুরানো যেই মার্কেট প্লেসের ফ্রিল্যান্সাররা আছে তারা এখনও টিকে আছে, কারণ ওই পুরানো গিগ বা হচ্ছে হলো ওই গিগ কিন্তু এখন আর মার্কেটে শো করে না, কারণ সব পেইড গিগগুলো হচ্ছে হলো টপে থাকে, তো ওদের গিগগুলো কিন্তু আর টপে আসে না। এটা আপনি যে কোনো পুরানো ফ্রিল্যান্সারের খোঁজ নেন, দেখবেন যে বলবে যে এখন আর গিগ থেকে আসে না, আগের যে ক্লায়েন্ট আছে তারাই কাজ দেয়। তো আগের ক্লায়েন্টগুলো কাজ দেয় কেন? এই সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করছেন, তারা ইমপ্রেস করতে পারছেন, তার কারণেই সে রিটার্ন বা আপনার ফিক্স ক্লায়েন্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে হলো আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কাজ করি। তো বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আর কোনো ঝামেলা বা কোনো কিছু বুঝেন না এমন আছে?
আচ্ছা, কারো যদি না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। তো নেক্সট ক্লাস আপনাদের হচ্ছে আগামী শুক্রবার, মাঝখানে শনিবার একটা ক্লাস হওয়ার কথা ছিল, বাট একটা গ্যাপ দিবে ওরিয়েন্টেশনের পরে। তো নেক্সট শুক্রবার হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। তো ইনশাআল্লাহ সবাই প্লিজ টাইম টু টাইম ক্লাসে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড জয়েন হওয়ার পরেও কেউ এরকম চুপ করে মাইক মিউট করে বসে থাকবেন না। আমি এই জিনিসটা বারবার বলতেছি, কারণ আপনি যদি এইখান থেকে প্র্যাকটিস না করেন তারপরে কিন্তু আপনি আর এই প্রেজেন্টেশন বলেন বা হচ্ছে হলো কমিউনিকেশন বলেন এই স্কিল প্র্যাকটিস করার এত বড় অপরচুনিটি পাবেন না। জি বলেন, যে হ্যান্ড রেজ করছেন। হ্যান্ড রেজ করছিলেন আপনি, মাইক অন করে বলেন। আচ্ছা, তো কেউ যদি আর কোনো প্রশ্ন না থাকে, কথা না বলেন, সেই ক্ষেত্রে আজকে আমাদের ক্লাসে পর্যন্তই। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আমি আবারও সরি, কারণ আপনাদের সাথে আমি ফার্স্ট ক্লাসে এইভাবে রুড বিহেভ করতে চাইনি। বাট আপনারা যেভাবে ফার্স্ট টাইম মাইক মিউট করে বসে ছিলেন, এইভাবে যদি বসে থাকতেন। ওয়ালাইকুম আসসালাম। জি অবশ্যই। আমি যে বিষয়টা শিখতে চাইছি, ব্লগার ওয়েবসাইট তৈরি করা। আপনার মাইকটা একটু কাছ থেকে বললে ভালো হতো, কারণ আমি কিচ্ছু শুনতে পারতেছি। আমি যে বিষয়টা বলতে চাইছি, মানে ব্লগার ওয়েবসাইট তৈরি করা, ঠিক আছে? হ্যাঁ, ব্লগিং ওয়েবসাইট। ব্লগার ওয়েবসাইট তৈরি করা, ইউটিউব চ্যানেল খুলে, মানে আমার নিজের কাছে আমি আমার তো মানে শিক্ষাগত যোগ্যতা নেই। আমি তো আপনাকে আগে বলছি যে আমার শিক্ষাগত যোগ্যতা। এই ব্লগিং এর বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আমি মেবি বুঝতে পারছি আপনার প্রশ্নটা কি। তারপরে যদি না হয় তাহলে আপনি প্লিজ একটু লিখে দিলে ভালো হয়, কারণ আমি আপনার কথাটা শুনতে পারতেছি না একেবারেই। আমি বলতেছি যে আমি চেষ্টা করছিলাম যে আমি একটা ওয়েবসাইট তৈরি করি, সেখানে অ্যাড গুলো সেট করি, ঠিক আছে? জি জি। তারপর সেখানে যে আমার অভিজ্ঞতা না থাকার কারণে আমি এই অ্যাকাউন্ট তৈরি করি, করার পরে কিন্তু আমি ওই অ্যাড গুলো সেট করতে পারি। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা। আচ্ছা, ব্লগিং আর ব্লগার দুইটা টপিক কিন্তু আলাদা। আচ্ছা, মাইক মিউট করেন, আমি বলি শুনুন। ব্লগার হচ্ছে একটা অলরেডি এক্সিস্টেড ওয়েবসাইটে, ধরেন blogger.com আছে, এরকম আরো অনেক ব্লগিং ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার পোস্টগুলো বা কন্টেন্টগুলো আপলোড দেন, সেটা হচ্ছে হলো ব্লগার। আর ব্লগিং বলতে আমরা যেটা বুঝি, এটা আপনার নিজের ওয়েবসাইট থাকবে, একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং ওয়েবসাইট তৈরি করার সিস্টেম আছে, ওইটাতে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন চাইলে নিজে। ইউটিউবে অনেক ভিডিও আছে সেটা দেখে, অথবা আপনি কিনতে পাওয়া যায় ওয়েবসাইট, সেটা থেকে একটা ওয়েবসাইট কেনার পরে ওইখানে আপনি কন্টেন্ট আপলোড দিবেন, আপনার নিজের কন্টেন্ট দেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইট, টোটাল ওয়েবসাইটটা মনিটাইজেশন করবেন হচ্ছে হলো, মাইকটা মিউট করেন প্লিজ। আপনি আপনার টোটাল ওয়েবসাইট মানে পুরো কমপ্লিট ওয়েবসাইটটা মনিটাইজ করবেন হচ্ছে হলো ইসের মধ্যে, আমাদের গুগল অ্যাডসেন্সে। তো ওইভাবে হচ্ছে হলো আমরা আমাদের ব্লগিং ওয়েবসাইটে বা হচ্ছে হলো ব্লগ যেটার কথা বলতেছি ওইটার কাজ করে। আর ব্লগার আপনি যেটা বলতেছেন ওইটা হচ্ছে হলো একটা ভেন্ডর থাকে, তার মধ্যে আপনি হচ্ছে হলো জাস্ট আপনার প্রোফাইল থাকে। এটা কাইন্ড অফ হচ্ছে ফেসবুকের মতো। ফেসবুক প্রোফাইলে আপনি যখন ভিডিও আপলোড দেন, ওইটা দেখার পরে হচ্ছে হলো আপনার প্রোফাইলে যখন মনিটাইজেশনের আসে, ভিউজ ওদের যে ক্রাইটেরিয়া থাকে বা টার্গেট থাকে, ওইটা কন্ডিশন যদি ফিল হয় তখন আপনারা ওরা মনিটাইজেশন দেয়। এইরকম ওইটা হচ্ছে হলো ব্লগারের মধ্যে সিস্টেমটা ওই রকম যে আপনি ওদের ওয়েবসাইটে আপলোড দিবেন, আপনার ওই কন্টেন্টে যদি রিচ ওদের মতো হয় বা ওদের ইসের মতো রিচ হয়, তখন ওরা আপনার প্রোফাইলটা মনিটাইজ করে দিবে অ্যান্ড আপনি ওটা থেকে আর্নিং করতে পারবেন। বাট ব্লগিং জিনিসটা ওই রকম না। মেইন অরিজিনাল ব্লগিং হচ্ছে আপনার নিজের ওয়েবসাইট থাকবে, আপনি সেই ওয়েবসাইটটারে ম্যানেজ করবেন অ্যান্ড হ্যান্ডেল করবেন, অ্যান্ড আপনি কন্টেন্ট আপলোড দিবেন আপনার নিজের ওয়েবসাইটে, আর টোটাল ওয়েবসাইটটাই আপনি গুগল অ্যাডসেন্সে মনিটাইজ করবেন। বুঝতে পারছেন?
আমি কি উত্তর দিতে পারছি আপনার প্রশ্ন, মানে আপনি যেটা জানতে চেয়েছিলেন সেটার উত্তর পাইছেন? আমার হয়তো বলতে ভুল হয়েছে, আমি তো নিজের জন্যই মানে নিজের ওয়েবসাইট তৈরি করতেছি। ওই বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা মানে নামে একটা ওয়েবসাইট, আচ্ছা, এটা আমরা হচ্ছে ব্লগিং এর যে সময় ক্লাস করব ওই সময় আমরা আরো ডিটেইলসে জানবো। আপনি ওই সময় হচ্ছে ডিসকাশন করেন তাহলে ওই সময় আপনার প্রবলেম যেটা হইতেছে ওইটাও আপনি সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া কোর্সের মডিউলটা কি দেওয়া যাবে? অবশ্যই, আমি মডিউলটা আপনি গ্রুপ ক্রিয়েট করার পরে আপলোড দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কিছু জানার আছে বা কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমি একটু বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই। আমি বলতে চাচ্ছিলাম কি আপনাদের এই জায়গায় কি ইউআই ইউএক্স এর কোর্সটা আছে কি? মানে আমাদের এই ইসের মধ্যে লাইফ স্কিল আইডিতে না? হ্যাঁ হ্যাঁ, লাইফ স্কিল আইডিতে না, এখনো মেবি নাই। তারপর আপনি একটু অফিসে ফোন দিয়া জেনে নিলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি আমার একটু মেসেঞ্জারে নক দেন তো, সবাই না, দু একজন দেন, কারণ আমি গ্রুপটাই ক্রিয়েট করার জন্যই দরকার। দিলাম তো, আমারটা তো মনে হচ্ছে ডিসপ্লেতে আসতেছে। হ্যাঁ, বাট আমার ওয়ালাইকুম আসসালাম। কই গেল এটা? ভাইয়া মেসেঞ্জারে নক দিছি। আচ্ছা, থ্যাংক ইউ। পুরোটা আমি সালাম টাইপ করতে পারলাম না, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আচ্ছা ঠিক আছে, তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তো নেক্সট ক্লাস তো শুক্রবারে বলেই দিলাম। অ্যান্ড এরপরে আমরা কাইন্ডলি নেক্সট ক্লাসে সবাই একটু টাইম টু টাইম জয়েন হবেন, যাতে হচ্ছে আমরা সুন্দর মতো। আর প্লিজ সবাই একটু মাইক অন করবেন, কারণ চুপচাপ বসে থাকলে হচ্ছে আমার ক্লাস নিতে ভালো লাগে না, মনে হয় যে আমি কতগুলা রোবটের সাথে ক্লাস নিতেছি। তো এইভাবে আসলে ক্লাস নিয়ে আপনিও কিছু শিখতে পারবেন না, আর আমারও ক্লাস নিয়ে ওই রকম আমি মজা পাবো না। তো এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে ক্লাসে প্লিজ মাইক অন করে অন্তত কথা বলেন, আমার মনে হয় যে না আমার স্টুডেন্টগুলো ক্লাসে আছে। তো এটাই আমার রিকোয়েস্ট, অ্যান্ড এই রিকোয়েস্ট রাইখে আমি ক্লাসটা শেষ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবার জন্য। অ্যান্ড